আচ্ছা, আজকে তাহলে আপনাদের ল্যারাভেলের লাস্ট ক্লাস, তাই তো? জি। সো যা শিখেছেন তাই শেষ, ঠিক আছে? যতটুকু শিখেছেন এখন ততটুকুই কি করতে হবে? ইমপ্লিমেন্ট করতে হবে। নতুন নতুন অনেকগুলো সাইট আছে ল্যারাভেল সরাসরি যাদের সাথে ইন্টিগ্রেট করে। ল্যারাভেলের যত আপডেট আসবে সব সময় সেই জায়গাগুলোতে আপনারা আপডেট পেয়ে যাবেন। একটা হচ্ছে গিট, আরেকটা হচ্ছে কি ল্যারাকাস্ট, ঠিক আছে? ল্যারাকাস্ট এবং গিট, এখানে এই দুইটা সাইডে ল্যারাভেলের যত আপডেট আসে সাথে সাথে পোস্ট হয়ে যায়, যেটা ল্যারাভেলের অফিসিয়াল গ্রুপেও দেওয়া হয় না, ঠিক আছে? তার আগেই তারা পাবলিশ করে দেয়। তার মানে যারা ওই সাইটগুলোতে কাজ করে, যে ডেভেলপারগুলো, ওরা মূলত কি ল্যারাভেল যে অরিজিনালি ডেভেলপার যারা ডেভেলপ করছে ওর সাথে তারাও কিন্তু জড়িত, যার জন্যই তারা কিন্তু সেই জিনিসটা পারে। আপনাদের কি শেষ করা হয়েছে? টোটাল একটা নিউজ সাইট কতটুকু কমপ্লিট হয়েছে মোটামুটি? ল্যারাভেলের আপনারা ফার্স্ট মনে হয় ফ্রেমওয়ার্ক করেছেন, তাই তো? আপনাদের মেজরিটি পিপল ল্যারাভেলের ফার্স্ট করেছেন ফ্রেমওয়ার্কটা। সো ল্যারাভেল যারা করেছেন, মানে যারা ফার্স্ট টাইম প্রজেক্ট যে কোনো ফ্রেমওয়ার্ক করে, আমাদের ক্ষেত্রে যদি সাজেশন চায় আমরা তাদেরকে অবশ্যই না করি, ঠিক আছে? প্রথম সাজেশন যদি এটা হয় যে ল্যারাভেল আপনি করবেন কিনা, তাহলে আমরা সাজেশন দেই না, যে আপনি ফার্স্ট ল্যারাভেল দিয়ে শুরু করবেন না। কেন? কারণ হচ্ছে ল্যারাভেলটা যথেষ্ট কঠিন অন্যান্য ফ্রেমওয়ার্কগুলোর চেয়ে। প্রথম কথা হচ্ছে সে একদম নতুন, তাই না? একদমই নতুন, প্রচুর ইমপ্লিমেন্ট হচ্ছে, নতুন নতুন আপডেট করছে তার ডেভেলপাররা প্রতিনিয়ত। তার স্টেবিলিটি খুবই কম, একটা ভার্সনের স্টেবিলিটি খুবই কম, হাইস্ট হলে মাত্র 3 মাস। তার সাথে সাথে কিন্তু আরেকটা রিলিজ করে দেয়। সো আপনাদের কোর্স হয়েছে 5.2, এখন কিন্তু অলরেডি রিলিজের পথে 5.3। সো প্রবলেম হচ্ছে ল্যারাভেলের এইটা, যে প্রজেক্ট ল্যারাভেল আপনি করে রেখেছেন, ফ্রেমওয়ার্ক করে রাখা যায়, কিন্তু ভুলে যাওয়ার প্রবণতা বেশি হচ্ছে ল্যারাভেলের, যদি কিনা আপনি প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক বা প্র্যাকটিক্যাল প্রজেক্টের দিকে না যান। সুতরাং ফ্রেমওয়ার্ক যেহেতু করে ফেলেছেন ল্যারাভেল, তার মানে এখন থেকে মাথায় রাখতে হবে প্রতিনিয়ত প্রজেক্টের উপর থাকতে হবে। উইথিন 1 উইক যদি আপনি ব্রেকআপ দেন, আপনি কিন্তু অনেক কিছু হারিয়ে ফেলবেন। সো ল্যারাভেলের এটা একটা ডিসঅ্যাডভান্টেজও বলা চলে, ঠিক আছে? সুতরাং যারা প্রফেশনালি কাজ করে তাদেরকে আমরা সাজেশন করি যে আপনারা ল্যারাভেলটা করতে পারেন, কারণ তাদের প্রতিনিয়ত কাজ আসছে এবং তারা আপডেট করতে পারছে। আরেকটা জিনিস হচ্ছে, তারা যখন প্রতিনিয়ত কাজের মধ্যে থাকছে, ডকুমেন্টেশন যেটা আছে সেটা তাদের মুখস্থ হয়ে যায়। সো আপডেট তাদের কাছে খুব আহামরি কিছু না, তারা ওইখানে যে আপডেট করে নিচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, সিনিয়র পিপল থাকে যারা এই আপডেটগুলো খুব সহজে তাদেরকে করে দিতে পারে। জাস্ট সিম্পলি একটা আপডেট, টোকেনের প্রবলেম হচ্ছে, আপডেটটা করে দিল, সে কিন্তু আপডেট হয়ে গেল। বাট আপনাদের ক্ষেত্রে কি হবে? আপনারা যারা এমনি শিখছেন বা শিখা অবস্থায় আছেন, তাদের ক্ষেত্রে জিনিসটা কিন্তু প্রবলেম হয়ে যাবে। যে কোনো একটা প্রবলেমে পড়েছেন, একটা টোকেন প্রবলেম পড়েছেন, নতুন একটা জিনিস ইনিশিয়েট করতে যাচ্ছেন, কি করবেন তখন? কার কাছে যাবেন? এই ক্ষেত্রে হয় প্রবলেমটা অ্যাকচুয়ালি, কারণ জানা এক তো কে জানে সেটা জানি না, দ্বিতীয়ত কার কাছে যাব প্রবলেমটা নিয়ে সেটা জানি না। সো ঘুরে ফিরে কিন্তু একটা প্রবলেম। যার জন্য এখন থেকে যেহেতু ল্যারাভেল করছেন, ল্যারাভেলটা প্রতিনিয়ত প্রজেক্টের উপর রাখবেন, ছোট হোক আর যাই হোক, প্রতিনিয়ত প্রজেক্টে রাখবেন। লাইক আপনারা করেছেন নিউজ পোর্টাল, এরপর আপনারা ব্লগ সাইট করতে পারেন, যে কোনো ধরনের ব্লগ সাইট করতে পারেন। ব্লগ সাইট দুই ধরনের হয়ে থাকে, ঠিক আছে? সিঙ্গেল লেয়ার এবং ডবল লেয়ার। সো ডবল লেয়ার ব্লগ সাইট করতে পারেন, সিঙ্গেল লেয়ার ব্লগ সাইট করতে পারেন। অ্যাটলিস্ট নিজেকে কাজের মধ্যে লাগবেন লারাভেলে, তা না হলে কিন্তু ভুলে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে থার্ড পার্টি ইন্টিগ্রেট করা, যেটা হয়তো আপনাদের 5.2 তে করার প্রয়োজন হয় নাই। ল্যারাভেলের সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে থার্ড পার্টি ইন্টিগ্রেট করা। যে কোনো একটা থার্ড পার্টি লাইব্রেরি আপনি ল্যারাভেলে ইন্টিগ্রেট করবেন, সেই ক্ষেত্রেই হয় প্রবলেম। খুব সহজ কাজ না। সো এই বিষয়গুলো আপনি ইউটিউবে প্রচুর পাবেন, বিশেষ করে লারাভেলের যে ডকুমেন্টেশনটা আছে এটা ভালো করে দেখবেন, তা না হলে কিন্তু
Laravel করে খুব বেশি দূর আগাতে পারবেন না, একটা জিনিসে স্টাক হয়ে যাবেন। 5.3 তে যখন ইনস্টল দিতে যাবেন তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে, ইনস্টলই কাজ করবে না যদি না ডকুমেন্টেশনটা ঠিক মতো না জানেন। সো এখন টাস্ক হবে যে প্রতিনিয়ত আপনারা ডকুমেন্টেশনটা ভালো করে পড়বেন, ঠিক আছে? বেসিক জিনিসগুলো সেমই থাকছে, বাট যে জিনিসগুলো অ্যাডভান্স লেভেল বা আপনাকে অ্যাডভান্স করতে হবে, আপডেট করতে হবে, সেই জিনিসগুলো যদি চিজটা না ধরা যায় তাহলে কিন্তু নিজেকে প্রিপেয়ার করা যাবে না, আপডেট করা যাবে না। সো ল্যারাভেল যেহেতু করে ফেলেছেন, যেটুকু করেছেন এখন সেইটুকু আর একটু ভালো করে ঘষা মাজা দিয়ে ফ্রেমওয়ার্কের মাধ্যমে কি করবেন, নতুন নতুন প্রজেক্ট তৈরি করবেন। আরেকটা জিনিস হচ্ছে যদি পারেন ই কমার্স তৈরি করার চেষ্টা করবেন, ঠিক আছে? যদি পারেন আস্তে আস্তে ই কমার্সের মধ্যে ইমপ্লিমেন্ট করতে থাকবেন। ই কমার্সে অনেকগুলো থার্ড পার্টি ইন্টিগ্রেট করার প্রয়োজন হয়, লাইক কার্ডের একটা ব্যাপার আছে, চেক আউটের একটা ব্যাপার আছে, ইমেইলের একটা ব্যাপার আছে, সো পেমেন্ট মেথডের একটা ব্যাপার আছে, অনেকগুলো যেগুলো ওপেন সোর্স বলা চলে থার্ড পার্টি ইন্টিগ্রেশন লাইব্রেরিগুলো, সেগুলো ইমপ্লিমেন্ট করবেন। আজকে মূলত স্যার যে জিনিসটা নিয়ে পাঠিয়েছে সেটা হচ্ছে আপনাদের ফিডব্যাক নেওয়ার জন্য এবং আপনাদের কি শেখানো হয়েছে ওভারঅল একটা লেভেলের উপর জাস্ট ওভারঅল একটা আলোচনা করার জন্য যে কতটুকু শিখেছেন বা কি। সো একটা প্রজেক্ট করা আছে আমার, আজকে নতুন করে কিছু করাবো না, জাস্ট এটা একটা ডাইনামিক প্রজেক্ট ল্যারাভেলের উপর। আপনারা নিউজ পোর্টাল করেছেন, এটা হচ্ছে কি জাস্ট একটা ব্লগ সাইট, ঠিক আছে? এটা একটা ব্লগ সাইট, টোটাল জিনিসটাই ডাইনামিক, ক্যাটাগরিগুলো ডাইনামিক, যেটা আপনারা হয়তো করেছেন, তাই না? তারপর রিসেন্ট ব্লগ করেছেন, পপুলার ব্লগ সেটাও করেছেন। সো এই ব্যাপারগুলো কিছুটা ওভারভিউ করব। আরেকটা জিনিস হচ্ছে এখানে কন্ট্রাক্টে যাওয়ার পর যে জিনিসটা হয় যে কমেন্টের একটা ব্যাপার আছে, এটা হয়তো আপনাদের করানো হয় না। সো এটা একটু ওভারভিউ করে যাব, বাট আজকে টোটালি নতুন কিছু হবে না, জাস্ট একটা যে জিনিসগুলো করেছেন সেটা একটা ওভারভিউ করে দেওয়া হবে যে কিভাবে কাজটা এক্সিকিউট করা হচ্ছে ল্যারাভেলে। এখন এই জিনিসগুলো এইখানে অ্যাকচুয়ালি খুবই কম ইউজ করা হয়। এখন পেজ অ্যানিমেশনটা আমাকে বলা হলো, হয়তো আমাকে সেভাবে প্রিপেয়ার ধরে আসতে হতো, কারণ আমাকে সেভাবে কিছু বলা হয় না। ও এনিওয়ে, যাই হোক, সেটা আপনারা হয়তো শিখে নিতে পারেন, পার্সোনালি শিখে নিতে হবে, আর অথবা সময় করে কখনো আসবেন। আজকে হয়তো বা পসিবল হবে না, আজকে আমার টাইমটা খুবই কম, আমাকে পাঠানো হয়েছে খুব ইনস্ট্যান্ট। সো আরেকটা ক্লাস আই থিঙ্ক হবে না, আরেকটা ক্লাস হবে না আই থিঙ্ক, কারণ হচ্ছে আমাকে বলা হয়েছে যে আপনাদের জাস্ট ওভারভিউ দেওয়া হয়েছে, আপনাদেরকে জাস্ট একটা ওভারভিউ কথা বলা হয়েছে যে কিভাবে কাজটা হচ্ছে সেটা। তো আমি সেটাই করব, ঠিক আছে? আর হয়তোবা লাস্টের দিকে একটা জিনিস করানো যেতে পারে, সেটা হচ্ছে যে অ্যাজাক্সের জেকিউরি ফরম্যাটটা, অ্যাজাক্সের জেকিউরি ফরম্যাটটা, হ্যাঁ। আচ্ছা, আমাকে ওই ধরনের কিছু বলা হয় না, সো বুঝতেই পারছেন এটা একটা প্রবলেম অন কাইন্ড অফ। আচ্ছা, আমি একটু এনিওয়েজ ওভারভিউ করছি, আমার যেটা বলা হয়েছে আমি সেটা একটু করি, দেন কমপ্লিট করে দেবো। আমি বেশিক্ষণও থাকবো না, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা আছে, ঠিক আছে? সো যাদের মূলত ফ্রেমওয়ার্ক, যাদের প্রবলেম আছে কিছুটা ফ্রেমওয়ার্ক নিয়ে, তারা দেখে নিতে পারেন, ঠিক আছে? একটু দেখে নিতে পারেন, হয়তো এই জিনিসটা আপনাদের জানাই প্রত্যেকেরই, তাও একটু জাস্ট ওভারভিউ করবো, দ্যাটস ইট। হুম 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 কোডিগনেটর বেটার কি, কোডিগনেটর আপনি অনেক দিন ধরে রাখতে পারবেন, কোডিগনেটর অনেক দিন, কোডিগনেটর আসছে 2006-এ, যার জন্য তার এখন নতুন ফিচার আসার মতো আর কিছু বাকি নেই। তার জন্য কি হয়েছে, সে প্রচুর এখন আপডেট করে ফেলছে, যার জন্য সে খুব স্টেবল, ঠিক আছে? এখন সে খুব স্টেবল অবস্থায় আছে। সো যার জন্য সেটা করাটা করলে আপনি অনেক দিন রাখতে পারবেন। না, থার্ড পার্টি ইন্টিগ্রেট করা খুবই ইজি,
তার থার্ড পার্টি ইন্ডিকেট করা খুবই ইজি। অ্যাজাক্স এর ভ্যালিডেশন তো আপনাদের করানো হয়েছে। অ্যাজাক্স এর ফর্ম ভ্যালিডেশন টেক্সট বক্সে একবার লাইভ শো করে, মানে প্রবলেম হলে তাতে শুধু লাইভ শো করে। হয়তো বা কি জানি না, দেখতে হবে। আচ্ছা, আজকে আমরা জাস্ট একটু ওভারভিউ করব, বেশি টাইম নিচ্ছি না, তারপর ছেড়ে দেবো। সো ফার্স্টে যখন ইনস্টল দিচ্ছি আমরা প্রজেক্ট, যে কোনো লারাভেল যখন ফার্স্টে ইনস্টল দিচ্ছি কি আসে বলেন তো? যখন ইনস্টল দিই একটা ফ্রেমওয়ার্কে মেইন কি কি জিনিস থাকে বলেন? একটা ফ্রেমওয়ার্কে মডেল, ভিউ, আর কি কন্ট্রোলার। মডেল, ভিউ, কন্ট্রোলার, যে কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে আপনি কাজ করতে যান না কেন, যে কোনো ফ্রেমওয়ার্ক তার কি থাকবে? একটা মডেল থাকবে, ভিউ থাকবে এবং কন্ট্রোলার থাকবে। সো ভিউতে কি করে? আমাদের যত HTML এর কোডগুলো আসে, যত HTML এর কাজগুলো সব কোথায় করে? ভিউতে করে। HTML রিলেটেড যত কাজ হবে সব হবে কোথায়? ভিউর মধ্যে। ভিউ থেকে যে কোনো কিছু আপনি যখন কল করবেন, ভিউ থেকে যে কোনো কিছু যখন কল করবেন, ফার্স্টে সেই কলটা কে এক্সিকিউট করে বা কোথায় এক্সিকিউশন হয়? কন্ট্রোলার, তাই তো? তার মানে ফার্স্ট এক্সিকিউশন হয় কন্ট্রোলার, দেন মডেল। তার মানে ভিউ সরাসরি কি করে না, মডেলের সাথে কাজ করে না। ঠিক আছে, ভিউ সরাসরি মডেলের সাথে কাজ করে না। ফার্স্টে সে কাজ করে কোথায়? কন্ট্রোলারকে, দেন কন্ট্রোলার থ্রো করে কাকে? মডেলকে, এবং মডেল কি করে? ডেটাবেজের সাথে ইন্টিগ্রেট করে কাজ করে। বাট নাও এখন যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোডের ক্ষেত্রে এখন করা হয় ওয়েলকাম, যে আমাদের লাইক যে কন্ট্রোলারটা আছে, যে ক্লাস কন্ট্রোলারটা আছে, এটার উপরে চাপ অলরেডি প্রচুর কমিয়ে ফেলা হচ্ছে। ঠিক আছে, কন্ট্রোলারটা যেহেতু ইনিশিয়েট অবস্থায়, যখনই আপনি একটা ফ্রেমওয়ার্কের ফার্স্ট ইন্ডেক্সটা এক্সিকিউট হয়, সেটা কিন্তু কন্ট্রোলার থেকে এক্সিকিউট হয়। যার জন্য এখন থেকে কি করা হয়, কন্ট্রোলারটাকে প্রচুর হালকা করে ফেলা হচ্ছে। কিভাবে হালকা করে ফেলা হচ্ছে? যখন ভিউ থেকে কোনো অথেন্টিকেশন যায়, ভিউ থেকে কোনো ফর্মের কোনো ইনফরমেশন যায়, আগে আমরা কাজ করতাম কন্ট্রোলার হয়ে, বাট এখন কাজটা হয় মডেলে। এখন কাজটা হয় কোথায়? মডেলে। তার মানে ভিউ সরাসরি এখন কাজ করছে মডেলে, দেন মডেলের মধ্যে কি করা হচ্ছে? যে কোনো ইনফরমেশন গুলো আছে সেগুলোকে পিক করা হচ্ছে এবং ডেটাবেজের সাথে রিলেটেড কাজগুলো করা হচ্ছে। কিন্তু যে লিঙ্ক আপটা, যে কানেকশনটা, শুধু সেই কানেকশনটা করা হচ্ছে কন্ট্রোলারে, বাকি সবগুলো করা হচ্ছে কোথায়? মডেলে। তার মানে কন্ট্রোলারটাকে প্রতিনিয়ত হালকা করে ফেলা হচ্ছে। বাট ল্যারাভেলের ব্যাপারটা একটু ডিফারেন্ট। আমি এটা বলছি ওভারঅল ফ্রেমওয়ার্কের কথা, লাইক কোডিগনেটর, ওয়াই, কেক, পিএইচপি, এইগুলো কি করছে এখন? তারা কন্ট্রোলারটাকে প্রচুর হালকা করে ফেলছে। কন্ট্রোলারটাকে হালকা করে তারা এখন কন্ট্রোলারের যে প্রেশারটা সেটা নিচ্ছে কোথায়? মডেলে। আর কন্ট্রোলারের মধ্যে জাস্ট পেজগুলোকে ইনিশিয়েট করে দিচ্ছে, খুব যাতে করে আপনার প্রজেক্টটা খুব তাড়াতাড়ি কি করে? ফার্স্টলি কাজ করে। সে কন্ট্রোলারের মধ্যে কি করছে? প্রেশারটা কমিয়ে দিচ্ছে। সো আমাদের তিনটা জিনিস তাহলে লাগছে, ভিউ, তারপরে লাগছে কি? তাহলে সেই হিসেবে যদি আমাদের ফার্স্ট কাজের হিসেব করি, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ভিউ, দেন কাজ হচ্ছে কন্ট্রোলার, দেন হচ্ছে কি? মডেল। ল্যারাভেলে 5.1 এও মডেলের কাজ ছিল। ঠিক আছে, 5.1 এও ল্যারাভেলের কাজ, মডেলের কাজ ছিল, তবে খুবই কম, খুবই কম। জাস্ট সেখানে কি করা হতো? একটা অবজেক্ট তৈরি করা হতো। কার অবজেক্ট? যে টেবিল নিয়ে আপনি কাজ করছেন সেই টেবিলের একটা অবজেক্ট, জাস্ট অবজেক্ট নিয়ে কাজ করা হতো, দ্যাটস ইট। বাই 5.2 তে এসে মডেলটাকেও উজ্জ্বল করা ফেলা হচ্ছে। সো এখন আপনাদের ল্যারাভেলের কাজ হচ্ছে কি? জাস্ট ভি আর সি। সো ভিসি নিয়েই কিন্তু এখন কাজ করা হচ্ছে। অনেকেই ওয়ারিড ফিল করছেন, কিভাবে বলা হচ্ছে যে যেহেতু এমভিসি, মডেল কেন নাই? তাই না? যে মডেল কেন নাই? এমভিসি যেহেতু, মডেল তো থাকা উচিত। সো তাদের জন্য হচ্ছে এটা অ্যাকচুয়ালি একদিক থেকে প্রচুর, মানে এটাই একটা স্ট্যান্ডার্ড। কারণ হচ্ছে আপনি দেখেন কন্ট্রোলারে যদি একটা কাজ হয়ে যায়, তার কি দরকার মডেলে যে আবার টাইমটাকে ওয়েস্ট করা? দরকার আছে? একই সাথে দুটো ক্লাস এক্সিকিউট করতে তো দরকার নাই।
আরেকটা জিনিস হচ্ছে ফ্রেমওয়ার্ক এক একটা পোর্শন এক এক রকম বেস করে কাজ করে। এখন কোডিগনেটর যেভাবে কাজ করে, কোডিগনেটরের মডেলের মধ্যে প্রচুর কাজ আছে, সেই কাজটা যদি আপনি মডেল বাদ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু পসিবল হবে না। পসিবল হয়তোবা, কিন্তু অনেক লোড পড়ে যাবে ওই ফ্রেমওয়ার্কের উপর। কিন্তু ল্যারাভেল ডেভেলপাররা তারা কি করেছে, মডেলের যে কাজগুলো ছিল তারা টোটালটাকে গুছিয়ে নিয়ে এসছে কোথায়, কন্ট্রোলারে। যার জন্য তাদের এখন আর কোনো প্রবলেমই নেই কন্ট্রোলার মডেলে যদি আপনি কোনো কাজ করেন কি না করেন। কন্ট্রোলার বাড়ি হয় কিন্তু কন্ট্রোলার মডেলের কাজটা তো সে কমিয়ে ফেলছে। আপনি কন্ট্রোলারকে কল করছেন, এট আ টাইম আপনি অবজেক্ট তৈরি করছেন মডেলের মধ্যে, সো কন্ট্রোলারও কাজ করছেন, এট আ টাইম আপনি মডেলেও যাচ্ছেন। যে টাইমটুকু এক্সিকিউশন করা হচ্ছে, এই টাইমটুকু যে টাইম লাগছে এটা হচ্ছে কন্ট্রোলারের কাজ করলে আরো তাড়াতাড়ি আপনার কাজটা এক্সিকিউট করছে। ঠিক আছে, সো কন্ট্রোলারের কাজটা সরি মডেলের কাজটা কিন্তু তেমন একটা এখন আর আপাতত দরকার হচ্ছে না। এই প্রজেক্টটা যেটা আপনাদের দেখাচ্ছি, এই প্রজেক্টটা মূলত আগের, ঠিক আছে, 5.1 এ করা। সো 5.1 এ করা, তখনই কিন্তু মডেলের কাজ খুব একটা বেশি ছিল না, খুবই সীমিত ছিল। কি করা হতো, জাস্ট মডেলের মধ্যে গিয়ে জাস্ট যে টেবিল নিয়ে কাজ করছেন তার একটা অবজেক্ট ইনিশিয়েট হতো, দ্যাটস ইট, আর কিছুই না। এতটুকু কাজের জন্য আমি বারবার কি করছি, মডেল তৈরি করছি। এটা ওয়ান কাইন্ড অফ হ্যারাসমেন্ট। যেখানে আমার কাজের দরকারই হচ্ছে না সেখানে বারবার আমাকে কি করতে হচ্ছে, একটা করে কন্ট্রোলার তৈরি করতে হচ্ছে, প্রতিটা মডেল তৈরি করা হচ্ছে, মডেলের ক্লাস তৈরি করা হচ্ছে প্রতিটা টেবিলের এগেনস্টে, অথচ সেটা কোনো কাজই লাগছে না, জাস্ট একটা অবজেক্ট তৈরি করছে। সো সেটার চেয়ে 5.2টা আরো ভালো হয়েছে, যে মডেলটাকে পুরোই উজ্জ্বল করে দিয়েছে। ঠিক আছে, পুরোটাকেই উজ্জ্বল করে দিয়েছে। সো ভিউর কাজ যদি বলা হয়, ভিউটা তাহলে ফার্স্টে কোথায় থাকে, রিসোর্সের মধ্যে। সো ভিউর যতগুলো কাজ থাকবে সবগুলো আপনারা কোথায় করবেন, রিসোর্সের মধ্যেই করবেন। সো ভিউর ফাইলগুলো আমাদের সবগুলো আছে রিসোর্সের মধ্যে। এক একজনের রিসোর্স যে ভিউগুলো তৈরি করার প্যাটার্ন এক এক রকমের হয়। কেউ কি করে ফোল্ডার আকারে তৈরি করে, কেউ আবার পুরো র সিরিজ প্রসেসে করে। তবে আপনাদের সাজেশন থাকবে যখন স্ট্যান্ডার্ড কোড আপনারা করছেন বা কাউকে দেখাচ্ছেন, অবশ্যই ফোল্ডার আকারেই করবেন, যাতে করে আপনিও ভালো করে বুঝতে পারেন এবং অপরকেও ভালো করে বুঝাতে পারেন, জিনিসগুলো গোছানো থাকে। আমার এখানে দুটো প্যানেল, আমরা যেহেতু প্রজেক্ট করছি আমরা তো জানি আমাদের দুটো প্যানেল থাকে, তাই না? একটা হচ্ছে কি ব্যাক এন্ড আর একটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড। সো ব্যাক এন্ডের জন্য কিছু কোড থাকবে আমাদের যেগুলো ব্যাক এন্ডে আমরা ইনিশিয়েট করব, আর কিছু কোড থাকবে যেগুলো কি ফ্রন্ট এন্ডের জন্য কাজ করব। সো ফ্রন্ট এন্ডের জন্য আমরা ফ্রন্ট এন্ড রেখেছি, আর ব্যাক এন্ডের জন্য রেখেছি কি অ্যাডমিন প্যানেল। আপনাদের কি অ্যাক্সেস লেভেল নিয়ে কাজ করা হয়েছে? আচ্ছা, অ্যাক্সেস লেভেলটাও নিয়ে আমরা একটু কাজ করব, ঠিক আছে, একটু দেখার চেষ্টা করবো যে কিভাবে অ্যাক্সেস লেভেল করা যায়। লাইক এটা খুব একটা ইম্পর্টেন্ট ফিচার, বাট যদিও খুবই ছোট বাট খুবই কাজে লাগে। সেটা হচ্ছে কি, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ লোক সে অ্যাক্সেস কিন্তু সব পাবে, লাইক সে এডিট করতে পারছে, ডিলিট করতে পারছে, এভরিথিং কিন্তু সে করতে পারবে। কিন্তু তার নিচের যে একজন পিএস আসবে, সে হয়তো সবই পাচ্ছে কিন্তু সে ডিলিটটা করতে পারবে না। ঠিক আছে, সে কিন্তু ডিলিট করতে পারবে না, অথবা সে ভিউ করতে পারবে কিন্তু সে এডিট করতে পারবে না। তো কিছু অথেন্টিকেশন আপনি খুব সহজ করে দিয়ে দিতে পারেন। খুব সহজেই অথেন্টিকেশন গুলো যদি এক্সিকিউট করেন, আপনি কিন্তু পুরো একটা কন্ট্রোলে আপনার পুরো সাইটটা চলে আসবে। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ লোক হন, আপনি সব পাবেন। আপনার যে নিজের লোক আছে নিচে, তার একটা ইউনিক আইডি সেট করে দিবেন, সে আইডি অনুযায়ী তার যে লেভেলটা কি কি প্যানেলে সে পাবে সেটা কিন্তু সেট করে দিতে পারেন। সো এই জিনিসটা প্রচুর দেখা যায় যখন একটা ভালো লেভেলের প্রজেক্ট করবেন আপনারা, এই কাজগুলো অ্যাক্সেস লেভেলের এই কাজগুলো কিন্তু প্রচুর দেখা যায়। আচ্ছা, সো আমার এখানে দুটো প্রজেক্ট, এখানে যেহেতু একটা প্রজেক্ট, এর ইনারে আমার আছে কি আরেকটা প্রজেক্ট, তাই তো, যেটা আমি ব্যাক এন্ড থেকে এক্সিকিউট করছি। আর আমার টোটাল কাজটা হচ্ছে কোথায়, ভিউ করছে ফ্রন্ট এন্ডে, জাস্ট নর্মাল একটা ব্লগ সাইট। সো ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে ভিউ। ফ্রন্টে আমার যখন ভিউ করবে, লাইক এই পেজটা ফ্রন্টে যখন আসবে তখন এটা কি আমার মেইন ফ্রন্ট পেজ না? সো ফ্রন্ট পেজের জন্য আমি কি দিয়েছি, একটা মাস্টার পেজ নিয়েছি। আরেকটা জিনিস হচ্ছে ল্যারাভেল, এই জিনিসটা যেটা মনে রাখবেন, প্রতিটা পেজ তৈরি করার আগে অবশ্যই ব্লেড কথাটা চিন্তা করবেন, কারণ ফ্রেমওয়ার্ক ল্যারাভেল কিন্তু ব্লেড সিনট্যাক্সে চলে, সুতরাং ব্লেড ইনিশিয়েট না করলে সে কিন্তু কাজ করবে না। সো অবশ্যই ব্লেড কথাটা লিখে দিতে হবে। মাস্টারে দেখেন এটা হচ্ছে আমার টোটাল একটা ফার্স্ট যে ভিউ পেজটা হবে সেটা, তার মানে আপনার যে প্রজেক্টটা থাকবে
সেটা যে ইন্ডেক্স পেজটা আছে সেটা এই মাস্টারে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার মাস্টার পেজটা। মাস্টার পেজের সাথে এখন যে জিনিসগুলো ফার্স্টেই দেখা যায় সেটা হচ্ছে সিএসএস, এইচটিএমএল, জেএস এর যে কাজগুলো, লিঙ্ক আপের যে কাজটা, সেটা ইনিশিয়েট করা। তো সেটা আপনারা কোত্থেকে করবেন, কোত্থেকে করেছেন আপনারা মূলত? এইচটিএমএল এর ইনিশিয়েট কাজগুলো কোত্থেকে করেছেন? লিঙ্ক আপ কাজগুলো কোথায়? পাবলিকে, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে ল্যারাভেলের প্রজেক্ট যখন রান হয় সে ফার্স্ট যে ফোল্ডারটা এক্সিকিউট করে সেটা কি? পাবলিক। সুতরাং পাবলিকলি যদি কোনো কাজ আপনাকে ইনিশিয়েট করতে হয় সেক্ষেত্রে অবশ্যই, কারণ সিএসএস, জেএস, এইচটিএমএল এগুলো কিন্তু পাবলিকলি আসবে। ঠিক আছে, সো এগুলো ভিউতে কিন্তু দিলে চলবে না, এগুলো অবশ্যই দিতে হবে কোথায়? পাবলিকে। যার জন্য এদের সিএসএস গুলো আমরা দিয়েছি কোথায়? পাবলিকে। এখন এখানে আপনি দুইটা দিতে পারেন, আমি প্রত্যেকটা ফোল্ডার আকারে করি যাতে করে আমার সবগুলো কিন্তু এডিট করতে খুব ইজি হয়। অ্যাডমিনের জন্য আমি অ্যাডমিন অ্যাসেট রেখেছি যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করবে, আর ফ্রন্টের জন্য ফ্রন্ট এন্ড রেখেছি যেটা ফ্রন্টের কাজগুলো করবে। তো এখানে সবগুলো সিএসএস কিন্তু ঠিকমতো দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা সিএসএস এবার দিচ্ছি। সিএসএস এর জন্য ফার্স্টে যেটা করব ব্লেড সিনট্যাক্সে করব। ঠিক আছে, সো ব্লেড সিনট্যাক্স দিলাম। প্রথমটা কি করে বলেন তো? প্রথম ব্লেড সিনট্যাক্সটা কি? প্রথমটা কি ইকো করা না পরেরটা ইকো করা? ফার্স্টে যেটা সেটা হচ্ছে সে ফার্স্টে কোথায় ইনিশিয়েট করবে? পাবলিকের মধ্যে। সেকেন্ডটা হচ্ছে যেটা সেটা হচ্ছে সে ইকো করবে। আমরা ব্লেড সিনট্যাক্স ইউজ করছি না এখানে, কোনো কিন্তু ইকো করা হচ্ছে। সো পরেরটা হচ্ছে কিন্তু ইকো করা। ঠিক আছে, পরেরটা মিন্স কি? ইকো করা। সো ইকো করছি, দেন ইউআরএল দিচ্ছি, এখানে অ্যাসেট বলেছি, এখানে চাইলে আপনারা টু ইউজ করতে পারেন। আপনারা টু দিয়ে করেছেন? হ্যাঁ, অ্যাসেট দিয়েও করতে পারেন, টু দিয়েও করতে পারেন। ঠিক আছে, অ্যাসেট দিয়েও করতে পারেন, টু দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই। সো বাকিটা হচ্ছে যেটা আপনার যে ফোল্ডারটা আছে, তার মানে এতটুকু যখন আপনি ইনিশিয়েট করে দিবেন সে সরাসরি কোথায় চলে যাবে? পাবলিকে। এতটুকু ইনিশিয়েট করার দেওয়ার সাথে সাথে সে পাবলিকে খুঁজতে থাকবে পাবলিকে আপনি কিছু রেখেছেন কিনা। পাবলিকে তারপরে যেহেতু আমাদের ফ্রন্ট এন্ডের জন্য আমাদের ফ্রন্ট এন্ড একটা ফোল্ডার আছে, সো সে ফ্রন্ট এন্ডে নিয়ে আসছে। এরপর হচ্ছে সিএসএস, বাকি সিএসএস গুলো সরাসরি দিয়ে দিয়েছে। বাইরে নিয়ে গেছে, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে যখন আপনি লাইভে কাজ করতে যাবেন তখন ডেফিনেটলি আগে পাবলিক কেউ ইনিশিয়েট করবে না, তাই না? পাবলিকের মধ্যে তো ইনিশিয়েট করে দিচ্ছে। হ্যাঁ, পাথটা চেঞ্জ হচ্ছে না, ওইটা তখন কল হচ্ছে কিন্তু পাবলিক হয়ে। কিন্তু ইন্ডেক্সটা ফার্স্ট যখন আপনি লাইভে দিবেন তখন কিন্তু প্রথম সে কোন পেজটা পাবে? পাবলিকের ইন্ডেক্স পেজটাই কিন্তু সে পেয়ে যাবে। পাচ্ছে না কেন? অবশ্যই পারবে। পাবলিক হয়ে কেন পাবে? হ্যালো, হ্যাঁ, আপনাদের জানা আছে, সুতরাং একটু আমরা ওভারভিউ করছি দ্যাটস ইট। হুম হুম। না না, সেক্ষেত্রে আচ্ছা এটা আমরা একটু পরে দেখছি। সো যেটা ওভারভিউ করছিলাম, তাহলে যখন পাবলিকের ভিতরে আছে তখন কিন্তু আমরা এই অবস্থাতে নিয়ে যাচ্ছি, তাই তো? লিঙ্ক আপের জন্য আমাদের অবশ্যই কি করতে হবে? তাহলে ইউআরএল ডট ডট অ্যাসেট কথাটা লিখে দিলে এক্সিকিউশন করে যাবে, অথবা শুধু টু দিবেন। টু দিয়েও অ্যাসেট দিতে পারেন, টু দিতে পারেন, টু দিলেও আপনার ইউআরএল লিঙ্ক আপ হয়ে যাবে। এই প্রজেক্টে এখানে পাবলিক থেকে ইন্ডেক্সটা বের করে বা যদি রান করা যায় তাহলে তো সার্ভারও কাজ করবে। আচ্ছা, তারপরে একটু দেখি সেটা হচ্ছে হুম, এটাও হবে, আপনি যেটাই করেন কোনো সমস্যা নেই। ইউআরএল ডট ডট অ্যাসেট, ইউআরএল ডট ডট টু যা দিয়ে করেন কোনো সমস্যা নেই।
আচ্ছা, তারপরে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে মেইন আমাদের যে বিষয়টা আসবে, আমরা ভিউর কাজও করছি না। আমাদের মেইন যেটা ডায়নামিক যে প্রসেসটা অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে যে এটা হচ্ছে মেইন কন্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কন্টেন্ট। এটাকেই আমরা ডায়নামিকনেস রূপ দিব। ডায়নামিক কিভাবে? একটা যত ইউআরএলই আপনি থাকুক না কেন, প্রত্যেকটার ইনিশিয়েট ভ্যালু আসবে কোথায়? এই কন্টেন্টের মধ্যে। ঠিক আছে, প্রত্যেকটা ইনিশিয়েট ভ্যালু আসবে এই কন্টেন্টটার মধ্যেই। ঠিক আছে, সো আমাদের ডায়নামিক যদি করতে হয় ডেফিনেটলি আমাদের এটাকেই করতে হবে। আর বাকি যা আছে লাইক ক্যাটাগরি আছে, ক্যাটাগরির জায়গা থাকবে। রিসেন্ট যদি দেন রিসেন্টের জায়গা থাকে। এখন যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা থাকে আর্কাইভস। ঠিক আছে, আর্কাইভস একটা থাকে যে লাইক আপনি কোনো কিছু ডিলিট করে দিয়েছেন, কোনো একটা পোস্ট ডিলিট করে দিয়েছেন, বাট সেটা ডিলিট করা হয় না, সেটা অ্যাকচুয়ালি পাবলিকেশন করে দেওয়া হয়। আমরা পাবলিকেশন স্ট্যাটাস করেছি, সো ডিলিট কি করে একটা পুরো রোটাকে ডিলিট করে দেয়। বাট পাবলিকেশনের মাধ্যমে কি করে দেওয়া হয়, ডিলিশনের মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে তার একটা ইউআরএল দিয়ে দেওয়া হয় বা তার একটা আইডি সেট করে দিয়ে দেওয়া হয়। লাইক 0 1 আছে, 0 করে দেওয়া হয়। সেটা কি করে, ওই 0 যখন থাকবে তখন সেটাকে আর্কাইভ করে রাখা হয়, কারণ পরবর্তীতে আপনার যদি সেই ডাটাটা আবার দরকার হয় যাতে করে আপনি এখান থেকে আবার পিক করতে পারেন। ঠিক আছে, পুরোপুরি এখন থেকে কোনো ডাটা কি করা হয় না, রিমুভ কিন্তু করে দেওয়া হয় না। বাট এখন থেকে শুরু করে আগামী কিছুদিন আগেও লাইক 1 বছর আগেও কি করা হতো, পুরো রোটাকে ডিলিট করে দেওয়া হতো। বাট এখন থেকে ডিলিট করা হয় না, সেটাকে আর্কাইভ আকারে কি করা হয়, স্টোর করা হয়। ঠিক আছে, সেটা থাকে ডেটাবেজে। আচ্ছা, তারপরে দেখেন তাহলে আমাদের এইটা হচ্ছে স্ট্যাটিক, পরেরটা হচ্ছে স্ট্যাটিক, পরেরটা হচ্ছে স্ট্যাটিক। তার মানে উপরের হেডার থেকে শুরু করে সবগুলোই কিন্তু এক একটা স্ট্যাটিক অবস্থায় আছে, তাই তো? জাস্ট আমাদের চেঞ্জ হবে ভিতরের যে কন্টেন্টটা সেটা। লাইক আমি হোম বাটন প্রেস করলে এখানে একটা কন্টেন্ট আসবে, তারপরে সাইন আপ প্রেস করলে সাইন আপের একটা কন্টেন্ট এখানে আসবে, তারপরে কন্ট্রাক্ট প্রেস করলে এখানে যত মেনু থাকুক না কেন, কিংবা ক্যাটাগরি সিস্টেমেও যদি প্রেস করেন ক্যাটাগরি সিস্টেমেও কি করবে, চেঞ্জ হবে, তাই তো? সো ক্যাটাগরি সিস্টেমেও চেঞ্জ হবে। এখন প্রসেসটা হচ্ছে ডায়নামিক করা। সো কন্টেন্টটাকে ডায়নামিক আমরা কিভাবে করি, আমরা হয়তো সবাই জানি কিভাবে করবো, বলেন কি দিয়ে করব? ফ্রেমওয়ার্কে ডলারটাকে কি বল, এই ফ্রেম যেটা ডলার ছিল অ্যাকচুয়ালি, ডলার যে ভ্যারিয়েবলে ইউজ করা হতো, এখানে সেটা ইউজ করা হয় কি @ দিয়ে। ঠিক আছে, আর তার একটা বিল্ট-ইন কি, বিল্ট-ইন কি এটাকে বলা হয়। ঠিক আছে, বিল্ট-ইন কি, ইউনিক টাইপ অফ কোড যেটা বলা হয়। সো এটার ভিতরে আপনি ভ্যারিয়েবলটাকে দিয়ে দিবেন, যে ভ্যারিয়েবলটা হবে কি ইউনিক এবং সবার জন্যই। তার মানে একটা ভ্যারিয়েবল ইনিশিয়েট করলে পরবর্তীতে যতগুলো পেজ আপনি এখানে শো করাতে যাচ্ছেন ততগুলোই পেজ কি আপনি চাইলে খুব সুন্দর করে এখানে এক্সিকিউট করতে পারেন। আচ্ছা, সো ফার্স্টে আমরা যেটা করছি, এখানে আমরা চাচ্ছি যে লাইক হোম বাটন যখন প্রেস করব আমাদের এখানে ফ্রন্ট পেজটা এক্সিকিউট করবে, তাই তো? ফ্রন্ট পেজটা এক্সিকিউট করবে। সো সেটার জন্য আমরা একটা পেজ নিয়েছিলাম, সেটা কি লাইক আমরা পেজেসে আছি, আমার যত সাব পেজ গুলো আছে সবগুলো সাব পেজ গুলো আমি রেখেছি কোন তো পেজেস এর মধ্যে। একটু প্লিজ ফরম্যাটটা দেখেন, আপনারা প্রজেক্ট করেছেন ঠিক আছে, বাট স্ট্যান্ডার্ড প্রজেক্ট যেটা করা হয় যেভাবে করা হয় সব প্যাটার্নটা দেখেন। ঠিক আছে, অনেক কিছু শেখা যাবে যেহেতু সবকিছু এখন আপনাদের জানা আছে, বাট ফরম্যাট গুলো একটু সুন্দর করে গুছিয়ে নেবেন। পেজেস এর মধ্যে আপনারা সাব যতগুলো পেজ আছে সবগুলো পেজ দিয়ে দিবেন, সাব যত পেজ আছে সবগুলো পেজ দিয়ে দিবেন। তো ফার্স্টে আমরা করেছি কি এই হোম পেজটাকে হোম কন্টেন্ট নাম দিয়েছি, হোম কন্টেন্ট ব্লেড ডট পিএইচপি। ঠিক আছে, সো পেজটার নাম দিয়ে দিচ্ছি। সুতরাং আমার এইটুকু কন্টেন্ট ইনিশিয়েট অবস্থায় ছিল, লাইক আমি জাস্ট কেটে নিয়েছি টেমপ্লেট থেকে, এখন আমি কোনো লুপ চালাই নাই, কিছুই করি নাই, আমার জাস্ট কন্টেন্টটুকু আছে, কন্টেন্টটুকু আমি এখানে কেটে নিয়েছি। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই কন্টেন্টটুকু আমি কিভাবে এক্সিকিউট করব, লাইক দিস ওয়ান, এই জায়গাতে এখানে কিভাবে এক্সিকিউট করব। ঠিক আছে, সেটা এখন যখন পাবলিকে আমি প্রেস করছি সাথে সাথে কি এক্সিকিউট হবে আমাকে বলেন তো, ভিউ এক্সিকিউট হবে না কন্ট্রোলার এক্সিকিউট হবে? কাজ করেছেন তো, ওভারভিউতে যদি আসেন এই অবস্থা। হুম, আমাদের ইনিশিয়েট হবে ভিউ দিয়ে, কিন্তু যখন রান হচ্ছে কে ফার্স্ট রান করছে, কন্ট্রোলার কিন্তু।
আর আপনি যদি কন্ট্রোলারের আগে চিন্তা করেন তাহলে রাউটস ফার্স্টেই এক্সিকিউট করছে, কিন্তু রাউটস এক্সিকিউট না করলে কিন্তু কন্ট্রোলার কাজ করবে না, তাই না? সো ফার্স্ট এক্সিকিউশন কে করছে? রাউটস। তার মানে আপনার প্রথম কাজ করতে হবে, জাস্ট আপনি এখানে আসছেন, এখানে এসে ফ্রন্ট একটা ফোল্ডার করলেন, মাস্টার একটা পেজ দিয়ে দিয়েছেন, এখানেই শেষ। ঠিক আছে, ভিউর কাজ এখনো কিন্তু রান হয় নাই। আপনি যখন রান করাতে হবে তখন ফার্স্টেই আপনাকে চলে যেতে হবে কোথায়? রাউটসে। সো কোথা থেকে কোথায় যাচ্ছে একটু খেয়াল করতে হবে, বুঝতে হবে। কাজ করেছেন ঠিক আছে, বাট এখন ওভারভিউ যখন দেওয়া হচ্ছে তখন বোঝা উচিত কোত্থেকে আমি কোথায় যাচ্ছি। ঠিক আছে, র চিজটা আপনাকে ধরতে হবে, তা নাহলে কাজ করতে পারবেন না। সো ফার্স্টেই আপনারা চলে যাবেন কোথায়? রাউটসে। সো আমাদের রাউটস কোথায় আছে? অ্যাপের মধ্যে, অ্যাপের ভিতরে কোথায়? HTTP, তারপর রাউটসে যাচ্ছে। রাউটসের প্যাটার্ন অনেক ধরনের আছে। ঠিক আছে, রাউটস তৈরি করার বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। তার ডিফল্ট একটা প্যাটার্ন আছে লাইক দিস ওয়ান। ঠিক আছে, এর মাধ্যমেও এখান থেকে আপনি যে কোনো কিছু রিটার্ন করতে পারেন। সো প্যাটার্ন অনেক আছে, বাট আমরা প্যাটার্নটা ইউজ করব এইটা। ঠিক আছে, এই প্যাটার্নটা আমরা ইউজ করব। এক লাইনে প্যাটার্ন কোড অনেক কম ইউজ করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে খুবই সিকিউর। রাউটসটা কেন ইউজ করব আমরা বলেন তো? রাউটস কেন ইউজ করব? রাউটস ইউজ না করেও কাজ করা যায়। আর কিছু? মেইন জিনিসটা কি? আপনি যখন ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছেন, ফ্রেমওয়ার্ক নিজেই আপনাকে সিকিউরিটি দিয়ে দিচ্ছে। আর কি? কন্ট্রোলার কেন? একাধিক কন্ট্রোলার তো আমি এমনিও ম্যানেজ করতে পারি, সমস্যা কি? একটা ফাংশন লিখলাম, ওটার ভিতরে অনেকগুলো ফাংশন আমি এক্সিকিউট করতে পারি না? একটা কন্ট্রোলারের ভিতর দিয়ে অনেকগুলো কন্ট্রোলারের অনেকগুলো ফাংশনের কলিং করে দিতে পারি না? তাহলে সমস্যা কি? কেন রাউটসটা ইউজ করব? আর রাউটসটা ল্যারাভেলকে এতটা আকৃষ্ট করে দিয়েছে, ল্যারাভেলের জনপ্রিয়তাটা বাড়িয়ে দিয়েছে এই রাউটস থেকে কিন্তু ল্যারাভেলের জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে, এছাড়া তেমন কিছু নয়। ঠিক আছে, সিকিউরিটি ইনশিওর করছে কোডিং নেটওয়ার্ক, সিকিউরিটি ইনশিওর করছে অন্যান্য ফ্রেমওয়ার্কও, বাট ল্যারাভেল এখন ফাস্ট কেন? রাউট নেম ডিফাইন করে কি করবেন? কেউ মেইন কথাটাই বললেন না, সেটা হচ্ছে এসইও। কেউ মেইন কথাটাই বললেন না। তার মানে রাউটস আপনাদের কাছে অনেকটা খেলনার পাত্র, দ্যাটস ইট। ইচ্ছা অনেকটা হচ্ছে ইউজ করতে বলেছে, ইউজ করছে, দ্যাটস ইট। বাট এটা কাজটাই কেউ জানেন না। এটা মেইন কাজটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি করে দিচ্ছে, আপনার ইউআরএলটাকে নষ্ট করে দিচ্ছে না। আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেইভাবে এসইও ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করতে পারছেন। খুবই ইম্পর্টেন্ট একটা প্রজেক্টের জন্য এসইওটা। আপনি যখন সামনে যাবেন, প্রজেক্ট নিয়ে যাবেন, আপনার কয়েক বছর চলে যাবে, এসইওতে আপনার প্রজেক্ট নিয়ে কোনো স্কোরই আসবে না। আর এসইওতে যদি আপনার প্রজেক্টে কোনো স্কোরই না আসে, গুগল ইঞ্জিন আপনার যে সাইটটা আছে এটাতেই পাঠাবে না। আপনারা কি জানেন প্রতিনিয়ত আপনাদের যে প্রজেক্টগুলো বা লাইভে যে প্রজেক্টগুলো দেওয়া হয়, যখন গুগল ফার্স্ট টাইম সেখানে ভিজিট করে সে কি করে জানেন? প্রতিটা প্রজেক্টের এগেইনস্টে সে একটা করে ইঞ্জিন পাঠিয়ে দেয়। তার এক একটা ইঞ্জিন আছে, সেই ইঞ্জিনটা প্রতিটা ইউআরএল থ্রো আপনি কি করছেন না করছেন এভরিথিং সে কি করে রিড করে ফেলে। এবং সেই ইঞ্জিনটা তখনই যায় যখন আপনার প্রজেক্টটা এসইও ফ্রেন্ডলি এবং সব কিছু ঠিকঠাক। আরেকটা জিনিস হচ্ছে গুগল কিন্তু আপনার যে প্রজেক্টে সিএসএস করছেন কিংবা জেএস দিচ্ছেন এগুলো কিছুই দেখে না। ঠিক আছে, সিএসএস, ইমেজ, জেএস এগুলো ছাড়া আপনার প্রজেক্টটা যেরকম দেখা যায় গুগল কিন্তু সেরকমই দেখে। আমাদের একটা প্রজেক্ট নিয়ে যখন আমরা কাজ করি, আমাদের প্রজেক্টের মধ্যে যখন সিএসএস থাকে না, জেএস থাকে না, ইমেজ থাকে না, তখন কি অবস্থা থাকে? ভাঙাচোরা জাস্ট যেভাবে থাকে ঠিক গুগল সেভাবেই পায় জিনিসটাকে। গুগল মেইন কিছু জিনিস মনে রাখেন, প্রজেক্টে প্রচুর কাজে লাগবে।
প্রজেক্ট যখন তৈরি করছেন ফ্রন্ট যে পেজটা আছে সেটাতে চেষ্টা করবেন যত বেশি অ্যাঙ্কর ট্যাগ দেওয়া যায়, যত বেশি কি দেওয়া যায় অ্যাঙ্কর ট্যাগ দেওয়া যায়, আই মিন ইউআরএল দেওয়া যায়। গুগল কিন্তু প্রতিটা ইউআরএল কি করে রিড করে, আপনার কন্টেন্ট সে রিড করবে না কিন্তু ইউআরএলটা রিড করবে। আপনি যদি প্রত্যেক আপনার ফ্রন্ট পেজের মধ্যে প্রতিটা পেজের ইউআরএল গুলো দিয়ে দেন তাহলে প্রতিটা পেজ কিন্তু সে কি করবে রিড করে ফেলবে। সো এডুকেশনাল যে সাইটগুলো আছে লাইক W3 স্কুল, জাভা পয়েন্ট, এই সাইটগুলো এত জনপ্রিয় কেন? কারণ তাদের ফ্রন্টে ইউআরএল এর অভাব নাই, প্রচুর অ্যাঙ্কর ট্যাগ আছে এবং প্রতিটা অ্যাঙ্কর ট্যাগ কিন্তু গুগল কিন্তু রিড করে। সো এসইও যখন আপনি আপনার প্রজেক্টে করতে যাবেন, যারা এসইও করায় যারা এসইওতে এক্সপার্ট লেভেলে তারা কিন্তু ফার্স্টে এই সাজেশন দেয়। তারপরে টাইটেল, যখন আপনি টাইটেল লিখছেন টাইটেলটা অবশ্যই H3-তে লিখবেন। কিসে লিখবেন? H3-তে। এগুলো গুগল কি করে এসইও ফ্রেন্ডলি করে দেয়। সো যেটা বলছিলাম, সো রাউটসটা এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এসইওটা কিন্তু হিউজ একটা জিনিস আপনার প্রজেক্টের জন্য, আর এই এসইও ফ্রেন্ডলি করে দিচ্ছে ল্যারাভেল। উইদাউট কোনো এক্সপার্ট লেভেলের কোনো লোকের কাছে আপনার যাওয়াও দরকার হচ্ছে না, আপনি নিজেই কিন্তু খুব সুন্দর করে ফেলছেন। কিছু ডকুমেন্টেশন একটু ফলো করলে আপনার প্রজেক্টটা খুব ভালো করে এসকিউ স্কোর উঠানো যায়। ঠিক আছে? সো আমাদের ফার্স্ট তাহলে যখনই ইনিশিয়েট করব আমাদের ফার্স্ট ইনিশিয়েট হবে কি রাউটস। ঠিক আছে? সো রাউটস এর এই জিনিসটার মানে কি? ইউআরএল লিংক, কিন্তু আমি কিছু দিয়েছি এখন, এটা কি করে হোম পেজটাকে ডিটেক্ট করে, তার মানে এখানে হোম পেজ যেটা হিসেবে আপনি এক্সিকিউট করবেন সেটাই সে নিয়ে নেবে। ঠিক আছে? যেটা দিবেন সেটাই সে নিয়ে নেবে, এখানে থার্ড পার্টি কোনো কিছু দেওয়ার দরকার নাই, জাস্ট স্ল্যাশ দিয়ে দিলেই এক্সিকিউশন করে ফেলবে। সো আমার ব্লক কন্ট্রোলার একটা কন্ট্রোলার লিখেছি যেখানে দেখেন আমার প্রতিটা কন্ট্রোলার কিন্তু ডিফারেন্ট। রাউটস কিভাবে তৈরি করতে হয় দেখেন, প্রতিটা স্টেপ কিন্তু ডিফারেন্ট হবে। ঠিক আপনারা এইভাবেই কোডগুলো লিখবেন। আরেকটা জিনিস করবেন, প্রতিনিয়ত কখন কোডটা লিখছেন, কোন টাইমে লিখছেন, কি পারপাসে লিখছেন, কোডগুলোর এক্সিকিউশন এখানে লিখে দেবেন। লাইক এই জায়গাতে আপনি হ্যাঁ, সো এইখানে এসে আপনারা যেটা করবেন ডিটেলস দিয়ে দিবেন। ঠিক আছে? কখন কাজটা করেছেন, কিসের জন্য করেছেন। আমি কিন্তু আপনাদের কোডগুলোকে স্ট্যান্ডার্ড করার কথা বলছি। আপনারা কোড করে ফেলেছেন কিন্তু আপনারা স্ট্যান্ডার্ড কোড করতে এখনো হয়তো জানেন না। সো কোড করলেই হবে না, এটা 2 দিন পর আপনার কাছে বোরিং হয়ে যাবে, আপনি এটা নিয়ে আগাতে পারবেন না। সো প্রফেশনাল কোর্সগুলো বা প্রফেশনাল কাজগুলো যেভাবে করা হয় ঠিক সেই ফ্লেভারটাই আপনাদের দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে? রাউটস যখন ইমপ্লিমেন্ট করছেন অবশ্যই ফার্স্টে দেখেন আমি ক্যাটাগরি রিলেটেড যত কাজ করেছি ক্যাটাগরির জন্য আমি আলাদা রাউটস নিয়েছি। এই রাউটস গুলো সবগুলো হচ্ছে আমার জাস্ট ক্যাটাগরির জন্য। কি করা হচ্ছে এখানে অ্যাড ক্যাটাগরি, সেভ ক্যাটাগরি, আপডেট, এডিট, ডিলিট এভরিথিং এখানে। সো এটার জন্য আমি পুরো রাউটসটাকে আলাদা করে ফেলেছি। এখানে আপনি আপনার যাবতীয় ডিটেলস গুলো লিখে রাখবেন কমেন্ট আকারে যে আমি কোনটা কি জন্য করছি। ঠিক আছে? সো রাউটসে যখন আসলাম তখন দেখেন ফার্স্টে যেটা করেছি আমার ফার্স্ট এইটা এক্সিকিউট হচ্ছে না, ফার্স্ট আমার এটা এক্সিকিউট হচ্ছে। সো এটাতে বলছি ব্লক কন্ট্রোলারের কোথায় যাবে, ইন্ডেক্সে যাবে। সো এটা হচ্ছে কি আমার কন্ট্রোলার, তাই না? এটা হচ্ছে কি আমার কন্ট্রোলার। সো কন্ট্রোলারটা কোথায় থাকে, কন্ট্রোলার্স এর মধ্যে, কন্ট্রোলার্সে যাই ব্লক কন্ট্রোলার। আচ্ছা ব্লক কন্ট্রোলার এখানে একটা জিনিস দেখেন, ব্লক বি বড় হাতের, আপনারা কি দিয়েছেন বড় হাতের। সো প্রথম লেটারটা বড় হাতের দিবেন। ঠিক আছে? এটা স্ট্যান্ডার্ড, প্রথম লেটারটা বড় হাতের দিবেন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। সো ব্লক কন্ট্রোলারে যাই, এই জায়গাটা একটু ভালো করে ফার্স্টেই আপনারা এক্সিকিউশন করবেন। কোড করার আগে আমি কি পয়েন্টগুলো আপনাদেরকে বলছি, কি পয়েন্টগুলো যেগুলোতে মেজরিটি পিপল ভুল করে। এখানে আসবেন, এখানে এসে যে জিনিসটা করবেন রিকোয়েস্ট। ঠিক আছে?
রিকোয়েস্ট প্রসেসটা ফার্স্টে ইনিশিয়েট করে দিতে হবে। রিকোয়েস্টটা কি বলেন তো? আপনারা করেছেন রিকোয়েস্ট নিয়ে করেছেন না কাজ? সো রিকোয়েস্টটা কি? একটা বিল্ট ইন ক্লাস, ঠিক আছে, একটা বিল্ট ইন কি ক্লাস। সো ক্লাসটাকে ফার্স্টেই এক্সিকিউশন করে দিতে হবে। এই রিকোয়েস্ট প্রসেস ছাড়া আপনি কিন্তু ক্লাসের কাজ এক্সিকিউট করতে পারবেন না। আর যদি করতে হয় আপনাকে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে ডিফল্ট হিসেবে, যে কোনো একটা ডাটা অবজেক্ট তৈরি করে নিতে হয়, যেটা তৈরি করা হতো আগে মডেলের মাধ্যমে, ঠিক আছে, তৈরি করা হতো কিসের মাধ্যমে? মডেলের মাধ্যমে। আপনারা এখনো পারবেন 5.2-তে, বাট আপনাদেরকে সেই জিনিসটা নিজেই তৈরি করতে হবে, ল্যারাভেল আপনাদেরকে তৈরি করে দিবে না। বুঝা যাচ্ছে জিনিসটা? ল্যারাভেল তৈরি করে দিবে না, আপনাদের নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আরেকটা আছে, সেটা হচ্ছে ডিবি। ফেকার্ডের মধ্যে ডিবি কানেকশনটা, ডেটাবেস কানেকশনটা, যখনই ডেটাবেস ইনিশিয়েট করবেন অবশ্যই ডেটাবেস কানেকশনটা দিয়ে দিতে হবে। যদিও ল্যারাভেলে অ্যারোগুলো ধরে নেওয়াটা খুব টাফ হয়, ল্যারাভেলে অ্যারোটা ধরা খুব টাফ, ঠিক আছে। টোকেন প্রবলেম বললে কোথায় টোকেন প্রবলেম ধরাটা কিন্তু সো টাফ, বাট এই কিছু এক্সিকিউশন আপনাকে খুব সহজে কিন্তু ডিটেক্ট করে দিবে প্রবলেমটা কোথায় হচ্ছে। লাইক ডেটাবেস কানেকশন না দিলে ডেটাবেস এরর কিন্তু চলে আসবে, রিকোয়েস্ট প্রসেস না দিলে রিকোয়েস্টের এরর চলে আসবে। আরেকটা জিনিস হচ্ছে রাউটসের প্রবলেম। রাউটসেও যদি কোনো প্রবলেম হয় খুব সহজে রাউটসের প্রবলেমটা আপনি কিন্তু ধরতে পারবেন, ঠিক আছে। এই কিছু প্রবলেম আপনাদের খুব সুন্দর করে সে কিন্তু রিটার্ন করে দিবে প্রবলেমটা কোথায় হচ্ছে, বাট লাইন টু লাইন কিন্তু সে কি করে না, এরর শো করে না। এটা ল্যারাভেলের একটা কি বলবো, একটা ডিপেন্ডেন্সি বলা চলে। আচ্ছা এরপর আসি ইন্ডেক্সের কোনটা এটা কমেন্টস এর জন্য, কমেন্টস করছেন না আপনারা সেটার জন্য এক্স্যাক্টলি। এটা ডিফল্ট দেওয়া থাকে, এটা ডিফল্টই দেওয়া থাকে, এটা রান করার দরকার নেই, আমার দরকার নেই, এটা ডিফল্টই দেওয়া থাকে। আচ্ছা এরপর একটু নিচে আসি। সো এক্সটেন্স আপনারা জানেন যে কিভাবে এক্সটেন্ড করতে হয়, কেন করতে হয়, কারণ এক্সটেন্স কি প্যারেন্ট চাইল্ডের যে সম্পর্কটা, ঠিক আছে, প্যারেন্ট চাইল্ডের যে সম্পর্কটা, তার এক্সটেন্স নিতে হলে আমাকে অবশ্যই তার কি করতে হবে, অবজেক্টের এক্সটেন্সটা নিয়ে নিতে হবে, তা না হলে ওই ক্লাসকে নিয়ে আমি কি করতে পারবো না, কাজ করতে পারবো না। আচ্ছা ফার্স্টে আসছি ইন্ডেক্সকে নিয়ে। সো আমার প্রথম এইটা এক্সিকিউট হবে, তাই তো, ফার্স্টে এক্সিকিউশন হবে কোনটা, এইটা না। সো ইন্ডেক্সটা আমার ফার্স্ট এক্সিকিউশন হবে। আর রিটার্ন ফ্রম ভিউ এভাবে লিখেছেন আপনারা, রিটার্ন ভিউ, এটার প্যাটার্ন অনেক আছে, আপনারা একটু দেখে নেবেন। রিটার্ন ভিউ টু, রিটার্ন অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে, ভিউ করানোর জন্য। সো রিটার্ন ভিউ বলছি, এরপর যে মাস্টার পেজটা আছে সেটা এখানে এক্সিকিউট করে দিয়েছে। আরেকটা হচ্ছে অন্য ফ্রেমওয়ার্ক নিয়ে যখন আপনারা কাজ করবেন, এটা হচ্ছে মূলত ফোল্ডার, এটা হচ্ছে কি ফোল্ডার। ফোল্ডারের পর ল্যারাভেল যেটা করে ডট দিয়ে সে স্ল্যাশটাকে ডিফাইন করে, স্ল্যাশ অন্যান্য জায়গায় স্ল্যাশ দিয়ে কি করে ফোল্ডারের ভিতরে যায়, আর ল্যারাভেল ফোল্ডারের ভিতরে যায় কি দিয়ে, ডট দিয়ে। তার মানে ডট যখন এই দিচ্ছেন তখন সে ফোল্ডারের ভিতরে ঢুকছে। ওকে, সো ফোল্ডারের ভিতর ঢুকে কি মাস্টারটাকে রান করে দিলাম। আর মাস্টারটা তাহলে আমার এখন এইটা মাস্টার, ঠিক আছে না, এটা মাস্টার। এখন যখন আমি এখানে হোম বাটনে প্রেস করছি সাথে সাথে কি এক্সিকিউশন হবে, এই হোমে আমি যা দিচ্ছি তা। এখন কথা হচ্ছে হোমের সাব পেজগুলো, আমি একটু ওভারঅল তাড়াতাড়ি যাচ্ছি, হোমের যে সাবগুলো আসবে সেগুলো কিভাবে আসবে, তাই তো। তো সেগুলোর জন্য যেটা করতে হবে, প্রতিটার জন্য আলাদা আলাদা আপনাকে সাব পেজ তৈরি করে নিতে হবে। লাইক হোম যে এখানে যে পেজটা এক্সিকিউশন করছে এটা একটা সাব পেজ না, সাব পেজ যখনই আপনাকে এক্সিকিউশন করতে হবে তখন আবার চলে আসবে প্যারেন্ট উইথ চাইল্ড, প্যারেন্ট আর চাইল্ডের কানেকশনটা চলে আসবে। সো আমি হোমে যাচ্ছি, একটু উপরে যাই, দেখেন ফার্স্টে আছে এক্সটেন্স, কাকে এক্সটেন্স করবেন, মাস্টার। মাস্টার বলতে কি ফার্স্টে ফোল্ডারটা দিয়ে দিতে হবে না, যে ফোল্ডারকে আপনি কি করবেন, যার এক্সটেন্স নিতে চাচ্ছেন বা যার মধ্যে আপনি এক্সিকিউশন করতে যাচ্ছেন, আপনার যে ডিফল্ট পেজটা আছে সেটা, সাব যে পেজটা আছে, তারপরে বলছে কি মাস্টার। সো এইটা অবশ্যই আপনাকে বলে দিতে হবে, তা না হলে প্যারেন্ট চাইল্ডের কনসেপ্টও এক্সিকিউশন করবে না আর পুরো প্রসেসটাও কিন্তু কাজ করবে না। এরপর যেটা হচ্ছে সেকশন, কোনটার মধ্যে এক্সিকিউশন করতে যাচ্ছেন,
লাইক আমার মাস্টারের মধ্যে আমি যদি একটু নিচে আসি, আবার এখানে ইল্ড আছে। আপনারা কি এভাবে করেছেন? এভাবে আবার ইল্ড নিয়েছেন? একই পেজে কি আবার ইল্ড নিয়েছেন কিনা? আচ্ছা, যদি নিয়ে থাকেন তাহলে ভালো। আমার এখানে প্রতিটা পেজ কিন্তু ডাইনামিক, তার মানে অন্য পেজ থেকে আসছে। সো অন্য পেজ থেকে যখন আসবে, এই প্রতিটা হচ্ছে এক একটা সেকশন। এগুলো হচ্ছে প্রতিটা কি এক একটা সেকশন। সো যে সাব পেজটা আছে সেটা কোন সেকশনে যাবে, আপনি ফার্স্টে এক্সটেনশনের দ্বারা কোন পেজে কাজ করতে যাচ্ছেন সেটা নিয়ে এসছেন। এরপরে যেটা করতে হবে সেকশন, যে কোন সেকশনে আপনার যে ডিফল্ট পেজটা আছে সেটা এক্সিকিউট করবেন, তো সেটা বলে দিতে হবে। এখন আমি মেইন কন্টেন্টের মধ্যে এই ফ্রন্ট পেজগুলোকে এক্সিকিউট করতে যাচ্ছি, যেগুলো আমার ব্লগ আসবে সেগুলো এক্সিকিউট করতে যাচ্ছে। বাট আমি যদি চাইতাম যে ক্যাটাগরি, আমার এখানে যে ক্যাটাগরি পোর্শনটা আছে মাস্টারে যাচ্ছে, এই ক্যাটাগরি পোর্শনটা যেটা আছে এখানে এক্সিকিউশন করব, তাহলে কি করতাম, এই হোম কন্টেন্টের মধ্যে এসে মেইন কন্টেন্টের জায়গায় কি দিয়ে দিতাম, ক্যাটাগরি। বোঝা যাচ্ছে কিনা? সো যখনই আপনি ডাইনামিক কোনো চিন্তা ভাবনা করছেন, একটা পেজের ভিতরে ডাইনামিকলি মাল্টিপল অনেকগুলো পেজ নিয়ে আসতে হবে। সিঙ্গেল পেজ আনতে পারেন, মাল্টিপল পেজও আনতে পারেন। আমাদের ক্যাটাগরির মধ্যে কিন্তু জাস্ট সিঙ্গেল একটা পেজ আছে, মাল্টিপল কোনো পেজ কিন্তু নাই। সো আপনারা যদি সেটা করতে হয়, অবশ্যই এই কনসেপ্টটা আপনাকে ফলো করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে একদম লাস্টে প্রবলেম, আপনাদের যে জায়গাগুলো হচ্ছে সেগুলো জাস্ট টাচ করছে। আরেকটা হচ্ছে যেটা স্টপ, আপনারা মেজরিটি পিপল স্টপ দিতে ভুলে যান। আপনারা দিয়েছেন এন্ড সেকশন, স্টপও দেওয়া যায়। সো আরেকটা জিনিস শিখে গেলেন, ঠিক আছে? এন্ডও দিতে পারেন, স্টপও দিতে পারেন। নেম স্পেসটা অ্যাকচুয়ালি বিভিন্ন জায়গায় ইউজ করা হয়, বিভিন্ন জায়গায়। আচ্ছা, আপনারা কি এই ফরম্যাটে গিয়েছেন না ব্লেড সিনট্যাক্সে গিয়েছেন? না, এই ফরম্যাটটা একটা ফরম্যাট, আর একটা হচ্ছে ব্লেডও ফরম্যাট একটা আছে। লাইক ডলার দিয়ে যেটা ব্লেড ইয়ে করা হয়, দুটা কার্লি দিয়ে করা হয়, কার্লি দিয়ে করা যায়, এই ফরম্যাটটা দিয়েও করা যায়। যে কোনো একটা ফরম্যাট আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। এই ফরম্যাটটার খুব প্লাস পয়েন্ট হচ্ছে তার ইফ এলস এর কোনো এক্সিকিউশন নাই, খুব সুন্দর করে যেখানে শেষ সেখানে জাস্ট ইন দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। আর একটু স্ট্যান্ডার্ড আর কি। হ্যাঁ, এটা ফরেস্ট। আচ্ছা, সো এই ফরম্যাটটাও আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে? এটাও একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। অনেকগুলো জিনিস শিখে যাচ্ছেন, তারপরে বলছি যে এক জিনিসে সবাই থাকে না, তাই না? বিভিন্ন জন বিভিন্ন ধরনের ভ্যারি করে, যেটা স্ট্যান্ডার্ড সেটাই ফলো করা হয়। সুতরাং আস্তে আস্তে কিন্তু আপনারা অনেকগুলো জিনিস দেখতে থাকবেন, তো সবগুলো ইমপ্লিমেন্ট করতে থাকবেন। সো এই প্রসেসেও আপনারা কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা দেখেন যে লুপ চালিয়েছি এই কারণে যে এখানে আমার মাল্টিপল কি আসবে, ব্লগ আসবে, তাই না? মাল্টিপল ব্লগের জন্যই মূলত আমরা এই কাজগুলো করেছি, লুপটা চালিয়েছে। আর এই এক্সটেনশন গুলো কোত্থেকে আসছে, সেটা হচ্ছে মূলত এর উপর থেকে, লাইক দিস ওয়ান। এইভাবে আপনারা কাজ করেছেন ডেটাবেজের সাথে, এভাবে কাজ করেছেন আপনারা। র করেছেন কখনো? লেভেলে র নিয়েছেন, র নিয়ে কাজ করতে হয়েছে, র ফরম্যাট। মানে আপনাদের ব্লগ যেহেতু করেছেন, ব্লগের কিন্তু আপনাদের জয়েন্ট কোয়েরির খুব একটা বেশি দরকার হয় না। নিউজ পোর্টালে জয়েন্ট কোয়েরি আমি বোঝাচ্ছি দুইটা টেবিল বা তিনটা টেবিল একত্র করে একটা ডাটা নিয়ে আসা, এরকম করেছেন কখনো? কোনটা করা হয়েছে? কি করা হয়েছে, কিসের জন্য? রিসেন্ট যেটা, পপুলার, পপুলার যেটা হিট কাউন্ট যেটা বাড়ে সেটা, টপ নিউজটা আছে। আচ্ছা, সো জয়েন্ট কুয়েরিতে যেটা হয় সেটা হচ্ছে যে জয়েন্ট কুয়েরিটা আপনাদের খুবই কাজে লাগবে, ঠিক আছে? জয়েন্ট কুয়েরি আমরা নর্মাল প্রসেসে কিন্তু ল্যারাভেলে লিখতে পারবো না,
আগেও বলছি র প্রসেসে জয়েন কুইরি লেখা যায় না। র প্রসেসে যদি আপনাকে জয়েন করতে হয়, ল্যারাভেলের নিজস্ব ফরম্যাট আছে, র ফরম্যাট, ওটার নামই হচ্ছে ল্যারাভেল র ফরম্যাট। সেই ফরম্যাটটা আপনারা ইমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে হলেই আপনাদের কিন্তু জয়েন কুইরি চলে আসবে, সেক্ষেত্রে মাথার চুল কিন্তু ছেঁড়া যাবে না, ঠিক আছে? জয়েন্ট কোয়েরি দিয়ে কাজ করা যাবে না, যদিও অন্যান্য ফ্রেমওয়ার্ক গুলো কিন্তু সেটা করছে, বাট ও তার ফরম্যাটটা স্ট্যান্ডার্ড ফলো করছে। তো জয়েন্ট ফরম্যাটটা আপনারা একটু দেখে নেবেন, এটা যথেষ্ট কাজে লাগবে। আচ্ছা, সো ডেটাবেসটা আমরা ডেটাটা এখান থেকে নিয়ে আসছি অল ব্লক, তাই না? অল ব্লকটা নিয়ে আসছি। সো এই অল ব্লকটা এখন কোথায় নিতে যাচ্ছি? যেটা আমার সাব হোম কন্টেন্ট সেখানেই তো নিতে যাচ্ছি, তাই না? তাহলে কি করেছি, ফার্স্টে যেটা করব, কন্টেন্টের মধ্যে হোম পেজটাকে এক্সিকিউশন করেছি। সো হোম পেজটাকে আমরা জোড়া লাগিয়েছি কার সাথে? আমার যে মাস্টার পেজটা সেটার সাথে। সো দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি কি করেছি, এই কন্টেন্টের মধ্যে কিন্তু এক্সিকিউশন করে দিয়েছি। সো মেইন কন্টেন্টটা কি আমার ভ্যারিয়েবল, আর যার মধ্যে কি করেছি, কন্টেন্টটা দিয়ে দিচ্ছি। তার মানে সাব পেজ যেটা হোম আছে সেটা কোথায় ঢুকে গেছে? মেইন কন্টেন্টে ঢুকে গেছে। তো সাব পেজ চলে আসছে। এখন সাব পেজের ভিতরে আমি কি করতে যাচ্ছি, অল ব্লকগুলো শো করাতে যাচ্ছি, তাই না? তো সাব পেজগুলোর মধ্যে এটা হচ্ছে আমার সাব পেজ। এটার মধ্যে যদি আপনাকে যে কোনো ফরম্যাটে যে কোনো ডাটা পোস্ট করতে হয়, সেটা সরাসরি এখানে পোস্ট করলে হবে না। এখানে জাস্ট কি করছে, কানেকশন করছে পেজ টু পেজ, কিন্তু ডেটা রিলেটেড কাজ যদি করতে হয় এখানে এক্সিকিউশন করলে কিন্তু হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। সো ডেটা রিলেটেড কাজ যদি করতে হয় আপনাকে স্পেসিফিক ওই পেজেই করতে হবে। তার মানে হোম পেজে আমরা কাজ করতে যাচ্ছি, হোম পেজের সাথে উইথ বলে যা দিতে চাচ্ছি সেটা দিয়ে দিতে হবে। তাহলে এটা হচ্ছে কি বলেন তো, এটা কি আপনারা কাজ করেছেন? রেসপন্সটা কুইকলি আসা উচিত। সব তাকায় রয়েছে, হ্যাঁ, এটা আপনাদের বড় বড় কাজ। তাহলে এটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে ভ্যারিয়েবল। যখন আপনি কন্ট্রোলারে থাকবেন, মনে রাখেন প্রত্যেকটা ফ্রেমওয়ার্ক সেম কাজ করে। যখন আপনি কন্ট্রোলারে কাজ করছেন তখন এটার নাম হচ্ছে ইন্ডেক্স। কি বলবেন? ইন্ডেক্স। যখন আপনি কন্ট্রোলারে কাজ করছেন তখন এটা হচ্ছে ইন্ডেক্স, আর যখন এটা ভিউ পেজে চলে যাবে তখন এটা হয়ে যাবে কি, ভ্যারিয়েবল। তাই মানে আমার এই নামে একটা ভ্যারিয়েবল দেওয়া আছে। সো দেখেন হোম কন্টেন্টে যাচ্ছি, অল পাবলিশড ব্লগ, এটা একটা ভ্যারিয়েবল না? এটা আসছে কোত্থেকে? হ্যাঁ, করে তাকিয়ে আছে। তাহলে কিভাবে হবে? প্রজেক্ট বড় কথা না, ঠিক আছে? প্রজেক্ট ভুলে যান, একদম মেইন জিনিসটা শুরু করেন, কোথায় কোথা থেকে কাজ হচ্ছে, নয়তো ব্লগ প্রজেক্ট করে যাবেন বাট বেশি দূর আগানো পসিবল হবে না। সো এটা হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে এটা আসছে কোথা থেকে? ইন্ডেক্স থেকে। কোন ইন্ডেক্স থেকে আসছে? যেটা আমি ব্লক থেকে কন্ট্রোল করছি। তার মানে এখানে আপনি যেই নামটা দিবেন সেটাই কি হবে, পেজে গিয়ে ভ্যারিয়েবল হয়ে যাবে। আর এটা আসছে কোথা থেকে? এই প্যারামিটারটা কোথা থেকে আসছে? এইটা কোথা থেকে আসছে? উপরে নিচে বলার দরকার কি, বলেন যে এটা ডেটাবেস থেকে আসতেছে। এই ভ্যালু কোথা থেকে আসতেছে? ডেটাবেস থেকে আসছে না? এই যদি হয় অবস্থা। সো অল ব্লগ আমার কোথা থেকে আসছে? ডেটাবেস থেকে আসছে না? সো তাদেরকে কি করেছি, একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই ভ্যারিয়েবলটা যদি প্যারামিটার হিসেবে আমি না পাস করি তাহলে আমার ডাটা কি যাবে? ডাটা তো যাবে না, যার জন্য এই ভ্যারিয়েবলটাকে আমি কি করছি, পাস করে দিলাম জাস্ট প্যারামিটার হিসেবে। তার মানে এখানে আসছে আমার ডেটাবেস রিলেটেড ভ্যালু, আর ইন্ডেক্স হিসেবে যেটা আসছে এটাকে আমি নিয়ে যাচ্ছি কোথায়, আমার ভিউ যে পেজটা আছে সেখানে। প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের কিন্তু কনসেপ্ট একই, এই কনসেপ্টটাই প্রত্যেকটা ভ্যারিয়েবলে, ঠিক আছে? সো ঠিক সেম ভাবে কাজগুলো কিন্তু আপনারা করতে পারবেন। তার মানে এখান থেকে ডাইনামিকলি এখন আপনি
হোমে যদি প্রেস করেন হোমে আসছে, ঠিক সেম কনসেপ্টে আপনারা যদি সাইন আপ প্রেস করেন সাইন আপের যে পেজটা আছে এটাও কিন্তু সাব আসছে। এটা করতে কিভাবে আসছে, একটা সাব পেজ তৈরি করলেন, সেটা কোথায় এক্সিকিউট করবেন, ওই মেইন কন্টেন্টের মধ্যে এক্সিকিউশন করে দিবেন, তাহলেই চলে আসবে। তার মানে মাল্টিপল ক্ষেত্রে সাইন ইন বলেন কন্ট্রাক্ট বলেন, এখানে এই জিনিসটা একটু বাড়তি করেছিলাম, এটা আপনারা পেয়ে যাবেন। এখানে অনেকগুলো টিভি দিয়েছি, ঠিক আছে, লাইভে অনেক ধরনের টেলিভিশনের ইউআরএল পাওয়া যায়, বিভিন্ন ধরনের টেলিভিশনে কি করা যায়, ইউআরএল পাওয়া যায়, জাস্ট ফ্রেমওয়ার্ক গুলো দিয়ে দিবেন, লাইভ টেলিভিশন চলবে, চ্যানেল চলবে আর কি, যে কোনো চ্যানেল, স্পোর্ট চ্যানেল আপনারা আপনাদের প্রজেক্টে লাইভ এক্সিকিউশন করতে পারেন। সো এখানে জাস্ট একটা এমবেড দিয়ে দেয়, এটা আমারই কিছু না, এগুলো খুব সহজে আপনারা পাবেন। আচ্ছা, ক্যাটাগরির যে ব্যাপারটা সেটাও একটু আসি। ক্যাটাগরির ব্যাপারটাও সেম প্রসেসে, ক্যাটাগরিগুলো ডাইনামিক প্রসেসে কি করবেন, ডাটাবেস থেকে নিয়ে আসবেন, লাইক দিস ওয়ান। আমি ক্যাটাগরির কাজটা একটু দেখাই, এটা হচ্ছে ক্যাটাগরি। সো ক্যাটাগরির জন্য একটা ভিউ তৈরি করেছি, আর সেম ভাবে উইথ করে কি করছি, তার মধ্যে যে ভ্যালুগুলো আমি ডাটাবেস থেকে নিয়ে আসছি ঠিক সেই ভ্যালুগুলো কি করছি এখানে শো করছি, এবং এই ক্যাটাগরিটা আমি এখন ভিউ করছি কোথায় দেখেন, উইথ ডট, যেটা মেইন কন্টেন্ট আছে সেখানের মধ্যে। তার মানে মেইন কন্টেন্টে আপনি যা কিছু এক্সিকিউট করতে হবে উইথ দিয়ে সবগুলো এভাবে কি করতে হবে, এক্সিকিউট করতে হবে। বোঝা যাচ্ছে কিনা? আরেকটা জিনিস হচ্ছে, আপনারা সেশনে কাজ করেছেন তো, তাই না? সেশনে কাজ করেছেন, সেশনে কাজ করেছেন কিনা? সো আপনাদের যেটা হচ্ছে এখানে একটা এই প্রজেক্টটা আপনারা নিয়ে যান, এই প্রজেক্টে বাড়তি একটা কাজ আছে আপনাদের, আই থিঙ্ক যথেষ্ট কাজে লাগবে, সেটা হচ্ছে কমেন্টের কাজটা। আমি এখানে যখন এখানে দেখেন রিসেন্ট থেকে শুরু করে আপনারা রিসেন্ট দেখাচ্ছেন, এখানে পপুলার আছে বা রিসেন্ট আছে, পপুলার আছে, সবগুলো আপনারা দেখছেন। বাট এটার মেইন যে পয়েন্টটা সেটা হচ্ছে যেটা হচ্ছে রিপ্লে এবং কমেন্ট, কমেন্ট রিপ্লে কিভাবে করা যায় সেটা। সো প্রজেক্টটা নিয়ে যাবেন, এটা থেকে প্র্যাকটিক্যালি অনেকগুলো ইমপ্লিমেন্টেশন আপনারা শিখতে পারবেন। এখানে অ্যাজাক্স এর ভালো কাজ করা আছে, এই কমেন্ট রিপ্লেটা পুরোটা অ্যাজাক্স দিয়ে করা, সো এটা ভালো করে করবেন। এখানে যে জিনিসটা করা হয়েছে, যখন কমেন্ট বক্সটা কোনো পোস্টের এগেনস্টে আসবে তখন ফার্স্টে সেটা কি শো করবে, শো করবে কিনা? ফার্স্টেই যখন কোনো ব্লগে আপনি রিড মোড দিচ্ছেন বা ব্রিক ডিটেলস দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত সাইন ইন অবস্থায় না থাকছেন ততক্ষণ অবস্থায় কিন্তু আপনাকে এখানে এই ব্লগের এগেনস্টে কোনো কমেন্ট করতে দিবে না। দেখেন আমার কোনো ব্লগ পর্যন্ত কোনো কমেন্ট নাই, কোনো বক্স নাই, কিন্তু কে কে কমেন্ট করেছে আপনি কিন্তু সেটা দেখতে পাচ্ছেন। এই প্রসেসটা আর অ্যাক্সেস লেভেল প্রসেসটা সেম, যদিও আমি অ্যাক্সেস লেভেলটা আর একটু পরে যাচ্ছি, বাট কমেন্ট প্রসেসটা একটু দেখেন। তার মানে এখানে ফার্স্টেই যেটা করতে হবে, সাইন ইন হওয়ার আগ পর্যন্ত কমেন্ট বক্সটা কি আসবে না। সো ফার্স্টেই আপনাকে কি করতে হবে, সাইন ইন এবং সাইন আপটা এক্সিকিউশন করতে হবে। সাইন ইন যখনই ভদ্রলোক করছে সাথে সাথে কি সেশনে তার আইডিটা এক্সিকিউশন করে দেবে, সেশনে কি করবে, তার আইডিটা চলে যাবে, আর সেশন থেকে পরবর্তীতে যদি সেশনে ওই লোকের আইডি থাকে দেন আপনি এখানে কন্ট্রোল করতে পারবেন না, সেশন ইকুয়াল ইকুয়াল ইউজার আইডি, যদি ইকুয়াল ইকুয়াল কি হয়, নাল হয়, তাহলে আপনি কি করবেন, এই যে কমেন্ট বক্সটা আছে এটাকে শো করবেন না। আর যদি সেশন ইকুয়াল ইকুয়াল ইউজার আইডি থাকে, যদি নাল না হয় নট দিয়ে দিবেন, তার মানে যদি থাকে তাহলে কি করবে, কমেন্ট বক্সটা চলে আসবে। সো আমি এখানে সাইন ইন করি, আমার সাইন আপ করা আছে, এখানে সাইন আপও করা আছে, আমার সাইন আপ অলরেডি করা আছে, টেবিলও করা আছে, আপনারা একটু দেখে নেবেন, একটু ওভারঅল ভিউ করবেন, তাহলে অনেক কিছু এখান থেকে অ্যাডভান্স লেভেল শিখে যাবে, যেগুলো আপনাদের অনেকগুলো করানো হয় না, ঠিক আছে? ওকে, সো আমি সাইন ইন করছি, দেখেন আমি অলরেডি এখানে রান করে রেখেছি, আমার সেশন আইডি হচ্ছে 2, ঠিক আছে, সেশন আইডি কত 2। সো এখানে কিন্তু সাইন আউট চলে আসছে অটোমেটিকলি। যখন আমি সাইন ইন অবস্থায় থাকবো তখন আমার সাইন আপ এবং যেটা আমার সাইন ইন ছিল সেটা কি থাকবে, সেটা থাকবে না, সাথে সাথে কি হবে, চেঞ্জ হয়ে কি এক্সিকিউশন হবে, লগ আউট। এটা করা হয়েছে আপনাদের, এটা করানো হয়েছে। সো এই প্রসেসটা এক্সিকিউশন প্রসেসটা কিন্তু সেম। ওকে, সো এবার আমরা একটু নিচে যাই,
কমেন্ট রিড যাই, ডিটেলসে যাই, দেখেন আমার কমেন্ট বক্স কিন্তু এখন চলে আসছে। সো এখানে আপনি এখন চাইলে এই কমেন্টের এগেনস্টে, এটা কিন্তু হিউজ একটা জিনিস। কেন হিউজ বলছি, এখান থেকে অনেকগুলো ডাটা কিন্তু আপনাকে এক্সিকিউশন করতে হবে, ঠিক আছে? এটাই হয়তো আপনার 1 মাস লেগে যাবে কনসেপ্টটা বুঝতে। ফার্স্ট যে জিনিসটা করবে সেটা হচ্ছে সেশন থেকে ইউজার আইডি নেবে, ঠিক আছে? ফার্স্ট কি করবে, সেশন থেকে ইউজার আইডি নেবে, কে এই কমেন্টটা করছে তার আইডিটা সে ফার্স্টে নেবে। সেকেন্ড আইডিটা যেটা থাকবে, কোন ব্লগের এগেনস্টে আপনি আইডিটা করছেন বা কমেন্টটা করছেন সেটা যাবে। সো দুইটা হলো, কোন ব্লগটা করছেন সেটা যাবে। থার্ড হচ্ছে কমেন্টটা কি ধরনের করছেন। অনেকগুলো জিনিস কিন্তু এখান থেকে এই প্রসেসে যাবে। শুধু তাই না, এখান থেকে পার্ট ওয়াইজ সিস্টেমে আপনাকে কমেন্ট করতে হবে যে এই কমেন্টটা যে করছেন, এই কমেন্টটা কি কোনো কমেন্টের এগেনস্টে রিপ্লে হচ্ছে কিনা। কারণ কমেন্টটা কি ব্লগের ওয়াইজ রিপ্লে করছেন, আপনি কি কমেন্টটা ব্লগে কমেন্ট করছেন, কিংবা কেউ কমেন্ট করেছে তার এগেনস্টে রিপ্লে করছেন, এটা কিন্তু আপনাকে ডিফাইন করতে হবে। সো এখানে কিন্তু হিউজ একটা অ্যাডভান্স জিনিস আছে, বাসায় একটু ভালো করে দেখবেন, এটা একটা অ্যাডভান্স লেভেলের কাজ, বুঝে যাচ্ছে কিনা? সো এই কাজটা একটু ভালো করে এক্সিকিউশন করবেন, এখানে দেওয়া আছে, একটু বাসায় বসে বসে শোনার মতো করবেন। আচ্ছা, এটা জাস্ট একটা এমবেড আছে, আপনি অনলাইন লাইভ চ্যানেল দিয়ে দিবেন। আচ্ছা আমি দেখাচ্ছি। তো এটা হচ্ছে, দেখেন এখানে একটা জিনিস করি, লাইক এখন এগুলো আগে থেকেই কমেন্ট হওয়া আছে, যে শফিউল আলম দেওয়া আছে, তিনি এখানে কমেন্ট করেছে। শুধু তাই না, এখানে টাইমও দেওয়া আছে যে কখন করেছে, ঠিক আছে? টাইম থেকে শুরু করে এখানে কমেন্ট দেখেন, রিপ্লে কমেন্টও দেওয়া আছে। রিপ্লে বাটন প্রেস করছি, দেখেন এখানে কিন্তু রিপ্লে বক্স চলে আসছে। এই রিপ্লে বক্সটা যেটা আপনারা চাচ্ছেন, এটা কিন্তু অ্যাজাক্স দিয়ে করা, ঠিক আছে? এই প্রজেক্টটা অ্যাজাক্স দিয়ে করা আছে, সো এটা ভালো করে দেখবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি যেটা করছি সেটা হচ্ছে, এখন এখানে আমি কিছু রিপ্লে করি, কমেন্ট করি, লাইক হ্যালো, হ্যালো বিডি এলআইসিটি বললাম, দেন সেন্ড করছি। রেসপন্সের এই যে ব্যাপারটা দেখছেন, এখানে কিন্তু চলে আসে যে কয়টা কমেন্ট বা কিছু, যে কয়টা কমেন্টস আপনি করেছেন সেই কাউন্টারটা আপনি চাইলে এখানে ডলার কাউন্ট নামে একটা আছে ভ্যারিয়েবল, জাস্ট ওইটা পুশ করে দিলেই হয়ে যাবে। সে যতগুলো অ্যারে আছে সবগুলো অ্যারে এখানে কি করবে, এক্সিকিউশন করে দিবে। আরেকটা জিনিস হচ্ছে, যেই কমেন্টটা আমি মূলত এখানে করেছি, ঠিক আছে, সেই কমেন্টটা ইনিশিয়াল অবস্থায় এখানে কিন্তু ডিসপ্লে করবে না। যেই কমেন্টটা আমি এখানে করছি সেটা কিন্তু ফার্স্ট টাইম ডিসপ্লে করবে না। কারণ যখন আপনি এখান থেকে কোনো কমেন্ট করবেন, অবশ্যই অ্যাক্সেস লেভেল ডেটাবেস যখন ডিজাইন করছেন, তখন পাবলিকেশন স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন না, তখন পাবলিকেশন কমেন্ট স্ট্যাটাস দিয়ে দিবেন ডিফল্ট হিসেবে 0। কি দিবেন, ডিফল্ট হিসেবে 0। তার মানে আপনি যখন কমেন্ট করছেন, এই কমেন্টটা ফ্রন্টে ডিসপ্লে করবে না কমেন্ট করা অবস্থায়। কারণ হচ্ছে আপনি আজে বাজে কিছু লিখে দিলেন, আপনার ব্লগ সাইডে শো করলো, এটা কি হওয়া উচিত? তো হবে না। এইটা চলে যাবে অ্যাডমিন প্যানেলে, ঠিক আছে? এটা চলে যাবে অ্যাডমিন প্যানেলে, অ্যাডমিন চেক করবে যে এইটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে কি করবে, সে পাবলিশ করে দেবে। তাহলে কত হয়ে গেল, ডেটাবেসে 1 হয়ে যাবে। আর যেগুলো 1 থাকবে শুধু সেগুলোই এখানে কি করবে, এক্সিকিউশন করবে। সো আমি যে কমেন্টটা দিয়েছি সেটা কোথায় আছে, অ্যাডমিনে। এটা একটা চিজ ছিল। আর এখানে রিপ্লের ব্যাপারটাও আছে, লাইক রিপ্লে বাটন প্রেস করলে রিপ্লে এরকম বক্স আসে, সেন্ড করলে সেন্ডও করবে। তো এটা অ্যাজ এক্স দিয়ে করা আছে, একটু দেখে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটু চলে যাচ্ছি হচ্ছে ইয়েতে, অ্যাডমিনে, ফ্রন্টের এই কাজটা আছে, কমেন্টসের টেবিল।
দেখেন আপনাদের এই যে কমেন্টে কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক আছে, হ্যালো বিডি এলআইসিটি। সো এখানে যে জিনিসগুলো আছে দেখেন, ব্লগ আইডি আছে, আইডি যেটা সেটা তো তার ইউনিক, তাই না? আর তারপরে আছে কি ব্লগ আইডি আসছে, এটা কি রিপ্লের কিনা সেটার একটা আইডি আপনাকে এখানে জেনারেট করতে হবে যদি রিপ্লের যদি করতে চান। ইউজার নেম যেটা আসবে কোত্থেকে, সেশন থেকে, যে কে এই ব্লগের কমেন্টটা করছে, দেন কমেন্টটা আসবে কি কমেন্ট করছেন। পাবলিকেশন স্ট্যাটাস দেখেন আমার কত আছে, 0, তার মানে পাবলিকেশন যখন অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করবে তখনই কি এটা ডিসপ্লে করবে। আর এখানে উপর থেকে যতগুলো আছে এগুলো কিন্তু অলরেডি কি করছে, ডিসপ্লে কিন্তু করছে। এখানে টাইম সেট করে দিতে পারেন, এখানে দেখেন আপডেটেড কখন আপডেট করছেন সেটার, এবং ক্রিয়েটেড অ্যাড কখন ক্রিয়েট করছেন সেটা, দুইটার টাইমই কিন্তু খুব সুন্দর করে রেখে দিতে পারেন। সো কমিটির জন্য এই টোটাল জিনিসগুলো আপনাকে এক্সিকিউশন করতে হবে, তা নাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা, সো এবার একটু আমি অ্যাডমিনে যাব। ফার্স্টেই যেটা করা আছে সেটা হচ্ছে আমার লগ ইন অবস্থায় আছে, ঠিক আছে, লগ ইন অবস্থায় আছে, যার জন্য কি হচ্ছে আমার পুরো সে কোথায় নিয়ে আসছে, ড্যাশবোর্ডে নিয়ে আসছে। লগ আউট করি, লগ আউট হয়েছে। এখানে লগ ইন কি আছে আমি মনে নাই, দেখি অ্যাডমিনে কি আছে। এখানে একটা জিনিস দেখেন, খেয়াল করেন, এখানে আপনারা যখন অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করবেন এখানে অ্যাক্সেস লেভেল বলে একটা কি করবেন, রো ক্রিয়েট করবেন, অ্যাক্সেস লেভেল। অ্যাডমিন যখন লগ ইন করছে, লগ ইন যে প্যানেলটা থাকবে সেটা খুব একটা বেশি লোক সেখানে কিন্তু লগ ইন করতে পারবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ লোক ছাড়া বাকি যে লোকগুলোকে আপনি কি করবেন, অ্যাক্সেস দিবেন, তারাও কি আপনার হাত ধরেই কিন্তু সেখানে অ্যাক্সেস করতে হবে, তার মানে আপনি সেটা কিন্তু জানেন। সো আমি এখানে যেটা দিয়েছি অ্যাক্সেস লেভেল হচ্ছে 1, তার মানে এটা আমি বোঝাচ্ছি কি অ্যাডমিনিস্ট্রেটিভ যে লোকটা আছে, যে এটার অ্যাডমিন, সে নিজে কি এখানে 1 পাবে। এরপরে যদি স্টেপ বাই স্টেপ নিচে যায়, যে লাইক এরপরে তার পিএস আছে, তো তার অ্যাক্সেস লেভেল দিবেন হচ্ছে 2, ঠিক আছে, বা আপনি একটা আইডি জেনারেট করে দিবেন, যে কোনো একটা আইডি জেনারেট করে দিবেন আপনি যেটা জানেন। দেন এর নিচে যেটা আছে সেটা এরকম ধরে আপনি অ্যাক্সেস লেভেল দিয়ে দিবেন, ঠিক আছে, যাতে করে পরবর্তীতে আপনি পুরো সাইটটাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারেন, যে কে কতটুকু পাবে। আচ্ছা সজীব, এটা আছে আমার ইউজার নেম, সো আমি এটা দিই। আচ্ছা এখানে এই কাজটাও আপনারা হয়তো সবাই করেছেন, তাই তো, ড্যাশবোর্ডের কাজটাও করেছেন সবাই। ক্যাটাগরি ম্যানেজে তাহলে এখানে দেখেন অ্যাড ক্যাটাগরি, যেটা আপনারা অলরেডি করে ফেলেছেন, অ্যাড ক্যাটাগরি থেকে কি করবেন, ডাটাগুলো অ্যাড করবেন। তারপরে হচ্ছে ম্যানেজ ক্যাটাগরি, যেখান থেকে কি করবেন, ক্যাটাগরিগুলোকে কন্ট্রোল করবেন, ফ্রন্টে কি আছে না আছে সেটাকে কন্ট্রোল করবেন। দেন অ্যাড ব্লক বলেছি, ম্যানেজ ব্লক বলেছি, ম্যানেজ কমেন্ট বলছি, ইয়ে করে দিচ্ছে কেন। আচ্ছা এখানে যেটা হচ্ছে একটু দেখার চেষ্টা করেন, সেটা হচ্ছে সেশনের প্রবলেম। আপনাদের এই প্রবলেমটা কিন্তু হবে, ঠিক আছে, যদি ঠিকঠাক না কাজ করেন। প্রথম কথা হচ্ছে আমি ফ্রন্টে যখন কাজ করছিলাম, এখানে যখন কাজ করছিলাম, এখানে কি আমার ডিফল্ট হিসেবে সেশনের ডাটা ছিল না, এখানে ডিফল্ট হিসেবে সেশন ছিল না, কারণ আমি লগ ইন করেছি। এই সেশনের সাথে যখন অ্যাডমিনের কাজ করছেন, অ্যাডমিন সেশন কিন্তু ক্ল্যাশ করে, দুইটা সেশন কিন্তু ক্ল্যাশ করে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ইউনিক নাম সেট করে দিতে হবে, যাতে করে দুইটার ডাটা এক না হয়, তা নাহলে কিন্তু এই ধরনের রিলোড হয়ে যাবে, কাজ করতে দিবে না আপনাকে, ঠিক আছে। সো এটাকে কপি করি, আমি আরেকটা ব্রাউজারে যাই।
রিডিরেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, সামহাও এটা প্রবলেম হচ্ছে, রিডিরেক্ট করছে। আমি জাস্ট এখান থেকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কমেন্ট, যে ম্যানেজ কমেন্টটা, এই ম্যানেজ কমেন্টের মধ্যে আপনার সবগুলো ডাটা এখানে কি করবে, শো করবে। যতগুলো কমেন্ট আছে সবগুলো শো করবে। এবং আপনারা পাবলিকেশন স্ট্যাটাস দেখেছেন না? পাবলিকেশন স্ট্যাটাস দেখেছেন তো? সো পাবলিকেশন স্ট্যাটাসের মাধ্যমে এখানে পাবলিশ করে দিবেন। যে যে কমেন্টগুলো পাবলিশ করবেন ঠিক সেই সেই কমেন্টগুলো কোথায় যাবে, ওই কমেন্টের এগেনস্টে শো করবে। ঠিক আছে, যে যে ব্লগ আছে ওই ব্লগের এগেনস্টে কি করবে, শো করবে। এখান থেকে মূলত আপনার সবগুলো কাজ এক্সিকিউট করতে হবে। আচ্ছা, এবার আসি অ্যাক্সেস লেভেলের একটু ব্যাপারটা। আপনাদের অ্যাক্সেস লেভেলটা যদিও যথেষ্ট টাফ হবে, টাফ না সরি, যথেষ্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। ঠিক আছে, কনসেপ্টটা খুবই কম, ছোট্ট একটা জিনিস, বাট ইমপ্লিমেন্টটা করে অনেক বেশি। ঠিক আছে, ইমপ্লিমেন্টটা কিন্তু হিউজ করে। সো এটার প্রচুর ইউজ দেখা যায়। লাইক এই একটা সাইট, আমি এটাকে এখন ভাগ করে ফেলতে যাচ্ছি। প্রেস করলে চলে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। এনিওয়েজ, যদি দেখাতে পারতাম ভালো হতো। এখানে আপনার লাইক আমি চাচ্ছি যে যিনি আমার পরের, লাইক আমার যিনি পিএস আছে বা যাকে আমি কন্ট্রোলটা দিচ্ছি, সে এটা কি করবে, সে এখান থেকে লাইক অ্যাড করতে পারবে, তাই না? সে অ্যাড করতে পারবে কোনো কিছু, লাইক ভিউ আছে, ভিউ করতে পারবে, বাট সে এডিট ডিলিট করতে পারবে না। কিংবা এই ম্যানেজ ক্যাটাগরিটা আছে না, এই ম্যানেজ ক্যাটাগরিটা সে পাবে না। সে ম্যানেজ ক্যাটাগরি পাবে না, সে ম্যানেজ ব্লগ পাবে না, ম্যানেজ কমেন্ট পাবে না। যেগুলো মেইন জিনিস আছে সেগুলো সে পাবে না, সেগুলো সে কি করবে, পাবে না, তাই তো? সো সেটার জন্য যেটা করতে হবে, যখন আমরা ফার্স্ট টাইম লগ ইন করছি, ফার্স্ট টাইম যখন লগ ইন করছি, লগ ইন করা অবস্থায় আমি একটু কন্ট্রোলারে যাচ্ছি, লগ ইন কন্ট্রোলার। লগ ইনের অবস্থায় এখানে একটা জিনিস দেখবেন, যখন লগ ইন আপনি করবেন ফার্স্ট টাইম, তখন এই জায়গাতে আপনি অ্যাক্সেস লেভেলটাও সেশনে দিয়ে দেবেন। কোথায় দিয়ে দেবেন, সেকশনে। যখন লগ ইন করবেন, লগ ইন করা অবস্থায় অবশ্যই এই অ্যাক্সেস লেভেলটা কোত্থেকে নিয়ে আসবেন, ডেটাবেস থেকে নিয়ে এসে সেশনে দিয়ে দেবেন। কারণ যখন আমরা লগ ইন করছি ফার্স্ট টাইম, আমরা চেক করছি না, ডেটাবেস থেকে চেক করছি। এই যে দেখেন অ্যাডমিন ইনফো, এই অ্যাডমিন ইনফোর মাধ্যমে আমি কিন্তু ফার্স্ট টাইম চেক করছি যে আমার ডাটাটা আসছে কিনা। যখন আমি চেক করছি, এই চেকের সময় যদি ডাটাটা থাকে সেখানে কি করছি, ডাটা আমার এখানে আছে না। সো অ্যাক্সেস লেভেলটা যেটা, এই অ্যাক্সেস লেভেল যেটা আছে এর ভ্যালুটা আপনারা নিয়ে আসবেন। অ্যাক্সেস লেভেলের ভ্যালুটা এই সেম, দেখেন অ্যাডমিন ইনফো, এর মধ্যে আমি আইডি এনেছি, অ্যাডমিন নেম এনেছি, এগুলো সবগুলো কোত্থেকে আনছি, ডেটাবেস থেকে আনছি না? ঠিক সেম ভাবে এখানে আরেকটা জিনিস আনবেন, কি আনবেন, অ্যাক্সেস লেভেল। ঠিক আছে, জিরো আমার সেশনের জন্য প্রবলেম করছে, সো আমি ইন্ডেক্স জিরো দিয়ে দিচ্ছি। আপনারা কি এভাবে করেছেন? আমি এখানে অবজেক্টিভ ওয়েতে করেছি, সো জিরো ইন্ডেক্স দিয়েছি। ঠিক আছে, এক এক ধরনের করা প্যাটার্ন এক এক ধরনের। ঠিক আছে, আচ্ছা, সো এখানে যেটা দিয়ে দিবেন সেটা হচ্ছে কি, অ্যাক্সেস লেভেলটা দিয়ে দিবেন। তাহলে আমার ফার্স্টে কি আছে, একটা অ্যাক্সেস লেভেল আছে না, ভ্যালু কত, ভ্যালু কত আছে, 1 আছে না? অ্যাক্সেস লেভেলের ভ্যালু কত আছে, 1। সো আমি চাচ্ছি সব পেতে, সেক্ষেত্রে আমি কোনো এখানে কন্ডিশন অ্যাপ্লাই করছি না, যেহেতু আমি অ্যাডমিনিস্ট্রেটিভ, আমি সবকিছু পেয়ে যাচ্ছি। যখনই অন্য কোনো একজন লোক ঢুকবে, ঠিক আছে, অন্য কেউ ঢুকবে, তখনই কি করবেন, আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলে যাব, অ্যাডমিনে যাচ্ছি, অ্যাডমিন মাস্টারটা দেখলেই আপনি বুঝতে পারবেন। লাইক দিস ওয়ান। ঠিক আছে, এটা হচ্ছে আমার পুরো যে মেনুগুলো আছে সেই মেনুগুলো। এখন আমি চাচ্ছি এই মেনুগুলোতে কি করতে, কম্প্যারিজন আনতে, যে যিনি অ্যাডমিন তার অ্যাক্সেস লেভেল যদি 1 হয়,
দেন সে সব পাবে। যার অ্যাক্সেস লেভেল 2 সে কি করবে, ডিফারেন্ট কিছু পাবে, এছাড়া সে পাবে না। সো লাইক এই ম্যানেজ ক্যাটাগরিটা যাচ্ছে, এই ম্যানেজ ক্যাটাগরির এই জায়গায় এসে আপনি কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবেন না? কন্ডিশন অ্যাপ্লাই করা যাবে কিনা? ইফ কি করবেন, সেশনে আছে কি অ্যাক্সেস লেভেল, সো ইফ অ্যাক্সেস লেভেল ইকুয়াল যদি 1 হয় সেক্ষেত্রে কি করবে, এটা না না 1 তো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, সে অবশ্যই পারবে। আপনি দিয়ে দিবেন কি নট নাল, নট 1, তার মানে নট 1 যদি সে কি হয় না হয় তাহলে সে কি করবে, এটা পাবে না। লজিকটা বোঝা যাচ্ছে কিনা? সো আপনি যদি মনে করেন যে আমি পুরো টেমপ্লেটেই করতে যাচ্ছি, আমি বলছি শুধু মেনুর ক্ষেত্রে, আপনি যদি মনে করেন যে আমি পুরো টেমপ্লেটকেই কি করব, অ্যাক্সেস করে ফেলবো, যে কে পাবে কে পাবে না, কে কতটুকু পাবে, একটা মেনুকে যদি আপনি ডাইনামিক করে ফেলতে পারেন, অ্যাক্সেস চেঞ্জ করে ফেলতে পারেন, তার মানে এই মেনুর ভিতরে একটা ছোট ডিলিটটাকেও কি কন্ট্রোল করতে পারবেন না? পসিবল কিনা? সো একটা কন্ডিশন দেখেন, কন্ডিশনটা কিন্তু খুব ছোট, কিন্তু এর কাজ কিন্তু হিউজ, এর কাজ কিন্তু হিউজ। খুব সহজভাবে চেষ্টা করলেও সে এই কাজটা ভাঙতে পারবে না, এই অ্যাক্সেস লেভেলটা সে নিতে পারবে না। তার মানে মাঝে মাঝে দেখেন যখন 1 দিয়ে আপনি এক্সিকিউট করছেন আপনার পুরো প্যানেল চলে আসছে, যখন 2 দিয়ে করছেন অনেক কিছু নাই, অনেক কিছু নাই, মাত্র 2-3টা আছে। আমার এই প্রজেক্টটা আমি যদি এখন নর্মাল কোনো ইউজারের জন্য দিই, তাহলে হয়তো তাকে দিব যে তুমি শুধু পোস্ট কি করতে পারবা, পোস্টটা জাস্ট শো করতে পারবা বা ইনসার্ট করতে পারবা, কিন্তু আর কিছুই পাবা না, না পাবা মেনু, না পারবা ভিউ করতে, না পারবা ডিলিট করতে, এডিট করতে, কিছুই পাবা না। পসিবল কিনা? তার মানে কাজটা কিন্তু হিউজ, কনসেপ্টটা কিন্তু ছোট, বাট লজিকটা আপনাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে, বুঝতে হবে, তাহলেই পারবেন। সো আপনাদের যে প্রজেক্টটা আছে বা যে প্রজেক্টগুলো তৈরি করছেন ফাইনালের জন্য অবশ্যই এই কাজটা ইমপ্লিমেন্ট করবেন, ঠিক আছে? নিজের কাছে অনেক ভালো লাগবে, অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে, দেখবেন নিজেই অবাক হয়ে যাবেন। রেডিও বাটন, রেডিও বাটন কেন কাজ হবে না? অবশ্যই হবে, রেডিও বাটনে কাজ হয় ডেফিনেটলি, বাট রেডিও বাটনের ডাটাটা নেওয়াটা একটু ডিফারেন্ট, টাইম হবে না মেবি। আপনাদের যে অ্যাজাক্সের যে কিউরি প্যাটার্নটা দেখায় দেবো, সো আজকে টাইম হবে না। আচ্ছা, রেডিও বাটন না না চেক আউট, চেক, রেডিও, রেডিও রিটার্ন করে কি জানা আছে? রেডিও রিটার্ন করে কি, রেডিও রিটার্ন করে কিন্তু 0 আর 1, 0 1 রিটার্ন করে, আর চেক যদি দেন চেক রিটার্ন করে ট্রু আর ফলস, মনে থাকতে দেন। সো 0 আর 1 নিয়ে আপনাকে এক্সিকিউট করতে হবে। আপনার র প্রসেসে যদি যান সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, ভ্যালুর মধ্যে আমি 1 দিয়ে দিচ্ছি, আবার ভ্যালুর মধ্যে 2 দিয়ে দিচ্ছি, এক্সিকিউট করছে। বাট যখনই আপনি এই ভ্যালুটা পাঠাচ্ছেন কোনো ইয়াতে ফ্রেমওয়ার্কের মাধ্যমে কোনো কন্ট্রোলারে, ডেফিনেটলি ফার্স্টেই যেটা করতে হবে ওর ভ্যালুর মধ্যে, রেডিওর ভ্যালুর মধ্যে আপনার ইউআরএলটা সেট করতে হবে। কন্ট্রোলারটা আমরা জানি, যখন হিট করছি কন্ট্রোলার জানি না কিভাবে পাস করতে হয়, কি করতে হয়, ইউআরএল ডট ডট টু, তাই না? তারপরে স্ল্যাশ দিতে হয়, তারপরে কোন কন্ট্রোলারে যাবে সেটা জানি না, সেটা তো জানি, স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে এটার ভ্যালু কত সেটা পাস করবেন প্যারামিটারে, বুঝা যাচ্ছে? প্যারামিটার আমরা পাস করতে শিখেছি না, স্ল্যাশ দিয়ে ভ্যালুটা পাস করবেন, আর সেটা প্যারামিটার হিসেবে কোথায় চলে যাবে, কন্ট্রোলারে চলে যাবে। এরপর তো হয়ে গেল। এখন 1 পাইলে আপনি কি করতে যাচ্ছেন, আর 2 পাইলে কি করতে যাচ্ছেন, বা 0 পাইলে কি করতে যাচ্ছেন, এটা তো আপনার হাতে। বাট পাসের ব্যাপারটা এইভাবে করতে হয়, সে সরাসরি হিট করলে এক্সিকিউশন করে না, ঠিক আছে? আচ্ছা, সো অ্যাক্সেস লেভেলের ব্যাপারটা তাহলে বোঝা গেছে, অ্যাক্সেস লেভেল বোঝা গেছে। এই ব্যাপারটা তাহলে প্রত্যেকে ইমপ্লিমেন্ট করে নেবেন, ঠিক আছে, প্রজেক্টের ক্ষেত্রে। আর মোটামুটি আপনাদের একটা ব্লগের জন্য, হ্যাঁ অ্যাডমিনের থেকে এক্স্যাক্টলি, অনেক প্যানেল এমন আছে, আপনি শুধু এই প্রজেক্ট নিয়ে চিন্তা করছেন কেন? আপনার প্রজেক্টটা হয়তো এটাই হবে যে সিকিউর প্রজেক্ট। ফেসবুক কি আপনি নর্মালি ব্লগের মতো ঢুকে যান?
সেটা তো আগে লগ ইন করতে হয় না? সিকিউর প্রজেক্ট। তো আপনার এরকম অনেক প্রজেক্ট থাকবে যেগুলো সিকিউর, লাইক কোনো ম্যানেজমেন্ট সিস্টেম, ম্যাক্সিমাম ম্যানেজমেন্ট সিস্টেমগুলো কিন্তু এরকম সিকিউরিটি প্যানেল। সো ম্যানেজমেন্ট সিস্টেমগুলো কিন্তু সহজে সবাইকে অ্যাক্সেস করতে দেয় না। ডেফিনেটলি। তাই তো বুঝাচ্ছি তখন। যে কোম্পানির জন্য আমি অ্যাডমিন, আমি অ্যাডমিন, ঠিক আছে? আমি এখানে ঢুকলাম, এই ক্লাসে ঢুকে আমি ইচ্ছা করলে কম্পিউটারে তার খুলতে পারবো, ইচ্ছা করলে পিসির এক্সিকিউশন সব করতে পারবো, পিসি খুলতে পারবো, পিসিতে কোনো কাজ থাকলে সব করতে পারবো। আপনি কি পারবেন? আপনি কি পারবেন? আপনি যখনই পিসিতে হাত দিবেন তখনই অফিস থেকে লোক চলে আসবে। আপনি পিসিতে কেন হাত দিলেন? পিসির ফাংশনালিটি হচ্ছে অফিসিয়াল লোকদের কাজ, আপনার না। আপনি তাকে কি করতে পারছেন? শুধু ইউজটা করতে পারছেন, দ্যাটস ইট। তার যদি কোনো প্রবলেম হয় আপনি অফিসে বলছেন, অফিস থেকে আলাদা লোক আছে, সে এটার অ্যাক্সেস পাচ্ছে, তাই না? তাই কি? তাহলে সেটা কিভাবে এক্সিকিউশন করছে? সেটা এই অ্যাক্সেসের মাধ্যমে এক্সিকিউশন করছে, এই অ্যাক্সেস লেভেল। এখন আমি একজন অ্যাডমিনিস্ট্রেটিভ, আমি সব পাবো, এডিট ডিলিট সব পাবো। এখন আমি একজন নর্মাল ইউজারকে দিলাম, সে যদি ডিলিট করে দেয় আমার সব পোস্ট, তাহলে কি হলো? সে আমার সব পোস্ট ডিলিট করে দিয়েছে, কারণ তার কাছে যদি সব অ্যাক্সেসই থাকে, সে ইচ্ছে করলে, আমি একটা ভালো পোস্ট দিয়েছি, একজন ইউজার খুব ভালো একটা কমেন্ট দিয়েছে, সে কি করেছে, তার তো অ্যাক্সেস আছে, সে কমেন্টটাকে খুব বাজে একটা কমেন্ট করে দিল, করে দিয়ে কি করেছে, পাবলিশ করে দিল। তা আপনি কি তাকে অ্যাক্সেস দিবেন? আপনি তো তাকে কখনো অ্যাক্সেস দিবেন না। সেক্ষেত্রে আপনি কি করে দিবেন? সে শুধু কি করতে পারবে, দেখতে পাবে যে কি দিয়েছে, সে এডিটও করতে পারবে না, সে ডিলিটও করতে পারবে না, ওই অ্যাক্সেস হিসেবে পাবে না। সে যখনই প্যানেলে ঢুকবে, তার ইউজার আইডি এবং ইমেল অ্যাড্রেস দিয়ে যখনই সে প্যানেলে ঢুকবে, সে এডিটের বাটনও পাবে না, ডিলিটের বাটনও পাবে না। জাস্ট সে ভিউর বাটন পাবে, ভিউ প্রেস করবে, কোনো একটা জিনিস ভিউ করবে, দ্যাটস ইট, এতটুকুই। আর যখন আপনি ঢুকবেন, আপনি সব পাবেন, আপনি এডিট পাবেন, ডিলিট পাবেন, আপনি যা খুশি সব পাবেন। সো টোটাল এই জিনিসটা কিছুটা হলো আই থিঙ্ক আপনারা দেখেছেন। আর যেহেতু আপনারা এই কাজটা করেছেন আগে থেকে, সো এই কাজটা আপনারা হয়তো জানেন, করেছেন, তাও একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের যে জিনিসগুলো বাকি আছে, লাইক প্রেজেন্টেশন, ঠিক আছে, লাইক প্রেজেন্টেশন কিংবা আপনারা যে কাজগুলো করছেন, অনেস্টলি স্পিকিং এগুলো হচ্ছে এক একটা অ্যাডভান্স লেভেলের কাজ, ঠিক আছে? এগুলো বলা হয় এক একটা অ্যাডভান্স লেভেলের কাজ। নর্মাল কোনো, আপনি যখন কোনো একটা টাকা দিয়েও কোনো একটা জায়গায় করতে যাবেন তখনও শেখায় না। আর এই কোর্সে কি শেখাবে আপনাকে? যেগুলো 15-20 হাজার টাকা দিয়ে মানে শেখায়, সেখানেও শেখায় না। তো আপনাকে কিভাবে শেখাবে এখানে? কারণ এটা হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের কাজ। এখন কথা হচ্ছে কোথা থেকে পাবেন? ইউটিউবে প্রচুর আছে এই কাজগুলো, ইউটিউবে প্রচুর আছে। আরেকটা জিনিস হচ্ছে যে লার কাজটা একটু দেখবেন, অথবা গিটের মধ্যে একটু সার্চ করবেন, পুরো প্রজেক্ট সহকারে পেয়ে যাবেন, ঠিক আছে? পুরো প্রজেক্ট সহকারে পেয়ে যাবেন। আমি ব্লগে ইউজ করি নাই, নয়তো আমি হয়তো আপনাদের কোডটা দিয়ে দিতাম, ঠিক আছে? পুরো প্রজেক্ট সহকারে খুব সুন্দর করে সেখানে এক্সিকিউশন করা আছে। তো সেই কাজগুলো আপনারা কিন্তু খুব সহজে করতে পারেন, প্রেজেন্টেশনের ব্যাপারগুলো। আর কি, কোনটা? হুম। লিখতে সাথে সাথে আপনার কোনো প্রকার পেজ লোড ছাড়া কোনো কিন্তু প্রকার এইটা কে করছে? সাবমিট এই, এটা হচ্ছে একটা ভিডিও। সেটাই তো বলছে, মানে এই সিস্টেমে এটা তো আপনারা করেইছেন। অ্যাজাক্সে দেখিয়েছি না আপনাদেরকে ইমেলে মেসেজ কিভাবে দিতে হয়? ওইটাকে কি বলে? টেক্সট বক্সের ক্ষেত্রেই তো দেখানো হয়েছে। আমি টেক্সট বক্সের মধ্যে একটা ইমেল দিচ্ছি, পাশে দিয়ে মেসেজ আসছে না, অলরেডি এক্সিস্ট কি নট এক্সিস্ট দেখানো হচ্ছে না, দেখানো হয়েছে না? তো সেটাই তো ভ্যালিডেশন। এই সিম্পল একটা কাজ আপনি করতে পারবেন না অ্যাজাক্সে? আপনি আপনি ওই ক্লাসটা আসেন নাই। হ্যাঁ, 12টা।
10 মিনিটস না 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 তাহলে আমি আর্লি ছেড়ে দিচ্ছি, আমার একটা টপিক আছে জাস্ট jQuery ফরম্যাটটা। আচ্ছা তাহলে আমরা একটু দেখে ফেলি jQuery একটা ফরম্যাট। আপনাদেরকে জাভা AJAX এর র প্রসেসটা দেখানো হয়েছে তাই না? সো এটা একটু অ্যাডভান্স প্রসেস, এটা একটু দেখে নিই। টাইম নেই, সো সরি। jQuery বাদ কিন্তু তাহলে, কারণ হচ্ছে তারা আমাকে ইয়ে করছে। তো বলেন বলেন। ড্যাশবোর্ডটা আপনি কি চাচ্ছেন সেটা, আপনি যদি মনে করেন যে আমি এখানে ডিফারেন্ট কিছু করতে চাচ্ছি আপনি করতে পারেন, আর আপনি যদি মনে করেন ডিফল্টেই থাকবে ডিফল্ট। আমার এখন ডিফল্টে ওইখানে আমি কিছু দিই নাই, বাট অন্যান্য প্রজেক্টে আমি ডিফল্ট হিসেবে দিয়েছি লাইক যে কোনো একটা কিছু, লাইক বৃষ্টি হচ্ছে, যে কোনো কিছু ইমপ্রেসিভ কিছু একটা দিয়ে দিয়েছে, লাইক আমি ডাটা দিয়ে দিয়েছি, যে ডাটা চার্ট আছে আমার কয়টা ডাটা এখানে আসছে না আছে সেটা দেখাচ্ছে। আচ্ছা আমরা একটা jQuery ফরম্যাটটা দেখে নেই, আমাদের টাইম খুবই কম, আপনারা এই জিনিসটা পারবেন। ম্যাক্সিমাম প্রজেক্টে এখন যেটা করা হয় AJAX ইমপ্লিমেন্ট করা হয় এই প্রসেসে, ঠিক আছে? ফরম্যাটটা হচ্ছে এইটা, এটা হচ্ছে jQuery ফরম্যাট, ঠিক আছে? jQuery ফরম্যাটটা হচ্ছে এইটা। সো এই প্রসেসেই করা হয়। আমরা এই জায়গায় দিয়েছিলাম র প্রসেসে তাই না, র কোডগুলো দিয়েছি, বাট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রসেস, jQuery এর মাধ্যমে এই ফরম্যাটটা এক্সিকিউশন করা হয় AJAX এর ক্ষেত্রে। ভেরি সিম্পল, কিছুই নাই এখানে। দেখেন এই জিনিসগুলো আপনাদের দেখানো হয়েছে। আমি চাচ্ছি যে এখান থেকে ডাটা যাবে, প্যারামিটার হিসেবে ডাটা যাবে তাই না, ফাংশনে কোথায় যাবে, ফাংশনের মধ্যে। আমরা কিন্তু অ্যাজ এ বেসিকে যেটা দেখেছি সেম কিন্তু রয়েছে। সো প্যারামিটার হিসেবে ডাটা যাবে, ফাংশনে যাবে তাই তো, আর ফাংশনের ডাটাটা সার্ভার পেজ হয়ে আমার কোথায় আসবে, এই জায়গাতে শো করবে, ঠিক আছে? এখন প্রসেসটা হচ্ছে আমাদের jQuery প্রসেস, সেম প্রসেসটা আমরা ইমপ্লিমেন্ট করেছি AJAX র প্রসেসে তাই না। jQuery প্রসেসটা এখন দেখি। সো ফার্স্টে আমাদের যেটা করতে হবে মেক রিকোয়েস্ট, এই ফাংশনটা লিখতে হবে তাই না। সো মেক রিকোয়েস্ট ফাংশনটা আমরা লিখলাম। ওকে, ফার্স্টে আপনাকে যেটা করতে হবে এই ফরম্যাটটা যদি ইনিশিয়েট করতে হয় উপরে যে jQuery লিংকটা আপনাকে অবশ্যই দিতে হবে, কারণ এই কোডগুলো যে করছি এই কোডগুলো কিন্তু jQuery করা। টাইম থাকলে আমি নিজে করতাম, বাট এখন টাইম নেই, সো আমি রটা দেখিয়ে দিচ্ছি আপনাকে, ঠিক আছে? যে কোনো ব্রাউজারে করবে। সো কিছুই লাগবে না, আপনি jQuery লিংকটা দিয়ে দিবেন, jQuery লিংক দেওয়ার সাথে সাথেই এই ফাংশনটা যা লিখছেন সবকিছু এক্সিকিউট করবে, ঠিক আছে? আচ্ছা এবার আসি, মেক রিকোয়েস্ট ফাংশন এক্সিকিউট করলাম আগের মতো তো তাই না। তারপরে কি কোর্স ইউআরএল, আমি নাম দিয়েছি কোর্স ইউআরএল, আপনি এখানে নাম দিবেন কি ভ্যালু। কারণ হচ্ছে ফ্রেমওয়ার্কে যখন আপনি কাজ করবেন AJAX নিয়ে তখন মেইন ইম্পর্টেন্ট একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে? সেটা চলে আসে কি ইউআরএল, কারণ হচ্ছে ডাটাটা, যেই ডাটাটা আপনি পাস করছেন এই ডাটাটা যাচ্ছে কন্ট্রোলারে, এই ডাটা কোনো কিন্তু পেজে যায় না, এই ডাটাটা যাচ্ছে কোথায় কন্ট্রোলারে, কন্ট্রোলারের মাধ্যমে দেন সে কি হচ্ছে ডেটাবেজে এক্সিকিউশন করছে। সো সেটার জন্য আমরা ইউআরএল পাস করতে হয়, বাট এখানে কিন্তু ইউআরএল এর দরকার নাই। সো এটা হচ্ছে কি আমার ডাটাটা যেটা আমি লিখছি। আচ্ছা এরপরে দেখেন ফর্ম ডাটা, যখন আমরা ডাটা পাস করছি কি ইউজ করছি, মেথড ইউজ করছি গেট অর পোস্ট, কিন্তু ডাটাটা পাস করে কিভাবে ফর্ম মেথডে না, একটা ফর্মের মাধ্যমে। তো সেই ফর্মটা এটা কিন্তু ডিফল্ট একটা ক্লাস, ঠিক আছে? এটা কিন্তু jQuery তে দেওয়াই আছে ডিফল্ট একটা ক্লাস। সো এটা আপনাকে ইনিশিয়েট করে দিতে হবে, এটার মাধ্যমেই সেই ডাটা ট্রান্সফার করবে। সো এটার নাম দিয়ে দিয়েছি কি ফর্ম ডাটা, এটার একটা ভ্যারিয়েবল নিয়ে নিয়েছে, এটা কিন্তু একটা ক্লাস, ঠিক আছে? এর যদি এটাকে কি করতে হয় ইউজ করতে হয় তার একটা ইনস্ট্যান্স নিতে হবে না।
তো ইনস্ট্যান্স নিলাম আমরা কি ফর্ম ডাটা, তারপরে দেখেন ফর্ম ডাটা করলাম লিখলাম, তারপর ডট দিয়ে তার সাথে যুক্ত করছি, কি যুক্ত করছি, অ্যাপেন্ড। অ্যাপেন্ড মিন্স হোয়াট, যুক্ত করা। কাকে যুক্ত করছি দেখেন, কোর্স ইউআরএল, এটা কি বলেন তো, প্যারামিটার হিসেবে যে ভ্যালুটা আমি পাঠাচ্ছি, ইনপুটের মধ্যে যা লিখছি সেটা কিন্তু এইটা, তাই না, সেটা এটা। আমাদের আগের ফরম্যাটটা কোথায়, আচ্ছা এনিওয়েজ আগের ফরম্যাটটা দরকার নেই। সেটা হচ্ছে আগের ফরম্যাটে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে একটা কি ছিল, সার্ভার পেজ ছিল না, সার্ভার পেজের পর কি করতাম, সার্ভার পেজের পরে কি পেজের নামটা দিতাম যে সার্ভার পেজ কোনটা, তারপরে গেট মেথডের মাধ্যমে কি করতাম, একটা ভ্যারিয়েবলের মাধ্যমে কি ডাটা পাস করতাম। এখানে দেখেন ফার্স্টে আসছে এই ডাটাটা, এটা আমরা ভ্যারিয়েবল কোথা থেকে পাচ্ছি, এই প্যারামিটার হিসেবে পাচ্ছি। দেন কি করছি, একটা ভ্যারিয়েবল নিতে হবে না যার মধ্যে ডাটা থাকবে, সো সেই ভ্যারিয়েবলটা হচ্ছে এটা, যেটা আছে কোথায়, ইন্ডেক্স ইউআরএল এ, ঠিক আছে। ওকে, সো নাও এখন ডাটাটা আমরা পাঠাতে যাচ্ছি এই সার্ভার পেজে, সার্ভার ডট পিএইচপি, এটা আমার কি সার্ভার পেজ, ঠিক আছে। ওইখানে এক লাইনে ছিল, এটা কিন্তু একটা সিকোয়েন্স বজায় রাখছে। সো এটা হচ্ছে সার্ভার পেজ, আর এই সার্ভার পেজের মধ্যেই কি মেথডে এখন ডাটাটা আমি নিব সেটা হচ্ছে ডিপেন্ড করছে। আমি দেখেন এরপরে বলছি টাইপ, কি মেথডে নিচ্ছি, পোস্টের মাধ্যমে। আমরা কিন্তু কাজ করেছি কি গেটের মাধ্যমে, এখন আমরা কাজ করছি কিসের মাধ্যমে, পোস্টের মাধ্যমে। সো পোস্টের মধ্যে ডাটা নিচ্ছি, তার মানে ডলার আন্ডারস্কোর কি লিখবো, পোস্ট, তার মানে পোস্টের ভিতরে এখন কি লিখলে আমার এই প্যারামিটারটার ভ্যালু চলে আসবে, কোর্স ইউআরএল, এক্স্যাক্টলি এইটার, তাই মানে এটা হচ্ছে কি ভ্যারিয়েবল, এখানে আছে কি ইন্ডেক্স হিসেবে। সো এটাকে আমি পাঠাচ্ছি তাহলে আমাদের সার্ভার পেজে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এখানে একটু দেখেন, আমাদের রেসপন্স টেক্সট ছিল না নিচে, রেসপন্স টেক্সটটা কি করতো, আমাদের পুরো সার্ভার পেজটাকে এক্সিকিউট করতো, আর এখানে হচ্ছে ডাটা, এখানে কি আসবে ডাটা, আগে ছিল সার্ভার পেজ, সরি রেসপন্স টেক্সট, আর এখানে হচ্ছে ডাটা। তার মানে যত ডাটা আছে আপনার সার্ভার পেজে, লাইক আমার সার্ভার পেজটা হচ্ছে এটা, সো সার্ভার পেজে দেখেন ডলার আন্ডারস্কোর পোস্ট, তারপরে কি লিখছি ইউআরএল, তার মানে আমি যা কিছু লিখছি সবকিছু কোথায় আছে এখানে না। সো এটাকে ইকো করে দিলাম, আর এটাকে, এটা আছে মূলত এখন এই ডাটার মধ্যে, তার মানে সার্ভার পেজে যা কিছু লিখবেন সবকিছু কোথায় আসবে, অ্যাজাক্স ফরম্যাটে এই ডাটার মধ্যে। সো আপনি ডাটাতে যদি অ্যালার্ট করেন এই ডাটাতে কিন্তু ভ্যালুটা দেখতে পাবেন। আচ্ছা এটা কি ফরম্যাটে পিএইচপি না। সো এবার দেখেন কি করেছি, এই ডাটার মধ্যে কি থাকতে পারে, এইচটিএমএল এর কোড থাকতে পারে না, যার জন্য আমরা কি করেছিলাম ইনার এইচটিএমএল ইউজ করেছি। যে কিউরিতে আমরা যখন শিখছিলাম তখন ইনার এইচটিএমএল ইউজ করেছি, আমরা কি ইউজ করতে শিখেছি এইচটিএমএল, যে কিউরিতে কি ইউজ করতে শিখেছি এইচটিএমএল, তার মানে এইচটিএমএল এর যতগুলো কোড আসবে সবগুলো কোড আপনাকে কোথায় ইনশিওর করতে হবে, এইচটিএমএল এর মধ্যে। সো আমরা দেখেন ডট এইচটিএমএল বলে দিলাম, আর এই ডাটাটা এখানে পাস করে দিলাম। এখন এই ডাটাটা আমি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল জায়গায় কি করতে চাচ্ছি, সেট করতে চাচ্ছি, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল জায়গায়। সো সেটার জন্য আমি এখানে একটা আইডি দিয়ে দিয়েছি, তাহলে এই আইডি অনুযায়ী কি করলাম, এখানে পাস করে দিলাম। বুঝা যাচ্ছে কিনা, ওইখানে কি করেছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নিয়েছি, দেন ভ্যালুটা নিয়েছি, আর এখানে কি করেছি জাস্ট আইডি ধরে এইচটিএমএল এর মধ্যে ডাটা পাস করে দিয়েছে। ওইটার চেয়ে এটা আরো সহজ ফরম্যাট, খুব সিকিউর ফরম্যাট, স্ট্যান্ডার্ড ফরম্যাট। প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টে ম্যাক্সিমাম মেজরিটি পিপল এটা ইউজ করে, ঠিক আছে। আর যখন আপনারা গেট নিয়ে কাজ করবেন, গেটে তখন আর এখানে দিবেন কি গেট, আর যা আছে তাই থাকবে, পারা যাবে। সো হ্যাঁ হ্যাঁ, ডাটা তো বুঝতে পারছি যে ডাটা কোথা থেকে আসছে, উপর ভ্যারিয়েবল থেকে। তারপরে কন্টেন্ট টাইপ, কোনো কন্টেন্ট যদি টাইপের কোনো কন্টেন্ট থাকে, লাইক কমেন্ট যদি আপনি দেন, কমেন্টের টাইপটা কিসের, ব্লগের কমেন্ট না রিপ্লাইয়ের কমেন্ট, সেক্ষেত্রে আপনি ট্রু ধরে নেবেন। বাট এখানে কি ওই ধরনের কাজ হচ্ছে, ওই ধরনের কাজ হচ্ছে না, আমি ফলস বলে দিলাম।
তারপরে ক্যাজের একটা ব্যাপার থাকে। না দিলে প্রবলেম হবে, দিয়ে দেওয়াটা স্ট্যান্ডার্ড। কখন কাজে লাগে বলা তো যায় না। আপনি কি কোড বারবার লিখবেন? বারবার তো লিখবেন না। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, অবশ্যই দিয়ে দিবেন। আর প্রসেস ডাটাটা অলমোস্ট আপনাকে দিয়ে দেওয়াটাই বেটার। এগুলো ডিফল্ট হিসেবে যথেষ্ট কাজে লাগে। ঠিক আছে, কোন সময় কি কাজে লাগে বলা তো যায় না। ওই যে বললাম কন্টেন্টে বিভিন্ন রকমের টাইপ থাকতে পারে না, যে একটা কন্টেন্ট দিলেন, এখন ওই কন্টেন্টটা কি ধরনের কন্টেন্ট, ব্লগের কন্টেন্ট নাকি রিপ্লের কন্টেন্ট, দুটো ডিফারেন্ট না। সো সেই ক্ষেত্রে এই কন্টেন্ট টাইপটা আপনি এক্সিকিউশন করে দিতে পারেন। লাইক এখানে যদি আপনি সেট করে দেন ব্লগ, তাহলে ব্লগের এগেনস্টে ডাটাটা যাবে। আর যদি আপনি বলেন রিপ্লের এগেনস্টে যাবে। ঠিক আছে, সো একটু দেখে নেবেন। এতটুকুই ছিল। ঠিক আছে, এতটুকুই ছিল। যে জিনিসগুলো, কিছু জিনিস আপনারা বলেছেন যেগুলো আপনাদের রিকোয়ারমেন্টে ছিল, বাট আই থিঙ্ক এগুলোর জন্য আপনারা বসে থাকবেন না, তাই না? সো একটু যদি টাইম দেন এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। ইউটিউবে প্রচুর আছে, টিউটোরিয়াল পেয়ে যাবেন। একটু টাইম দেবেন, কাজটা এক্সিকিউট যাতে করা যায়। হ্যাঁ, ভিডিও দিয়ে দিচ্ছে, একটা পেনড্রাইভ দিয়ে দেন। আর অ্যাজাক্স আপনারা এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন।